বেলান আমারি নাম মসজিদের মাইকে মারি আলা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে লা ইলাহা মারহাবা লা ইলাহা এই কালে মারু গণ্যের সুমার খেলা সন্তাই ভেল এই কালে মারু গণ্যের সুল তদ ভেসন হুবে এই কালে মারু গণ্যতে ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। বেদ গর্ব কেরাতুল কোরআন নুরানি হাফিজি কওমি মাদ্রাসা তিনখানা রেলওয়ে বোর্ডিং এবং হাফেজ ছাত্রদের দেশতারে ফজিলত উপলক্ষে যুব সমাজ এলাকাবাসীর উদ্যোগে 17তম বার্ষিক ওয়াজ মাহফিল হালকা জিকিরের সমাপনী অধিবেশনের অত্যন্ত সম্মানিত সভাপতি সাবেক সেনা কর্মকর্তা বীর মুক্তিযুদ্ধের জনাব মোহাম্মদ সোহরাব আলী খান সাহেব, আল্লাহ তাকে কবুল মঞ্জুর করুক। আজকের মাহফিলের বিশেষ বক্তা অত্র মাদ্রাসার মহতারাম সাহেবের ওস্তাদ, আমার বন্ধু আল্লাহু আকবার চরকরঞ্জি মাদ্রাসার সুজুদুল মুতামিম হাফেজ মাওলানা আলহাজ হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব, আল্লাহ হযরতের বয়ানকে আল্লাহ আমাদের অন্তরের মধ্যে গেঁথে রাখার তৌফিক দান এবং আজকের মাহফিলের আমন্ত্রিত ওয়াইজিন হযরত মাওলানা বজলুর রশিদ ওলামা হুজুর, আল্লাহ তাকে কবুল করুক। দিগার মুআজ্জাজ মুহতারাম মুআজ্জিবুল ইহতিরাম কাবিল ইহতিরাম হযরত উলামা ইকরামগণ, সুধী মণ্ডলী, আমন্ত্রিত মেহমান, বিভিন্ন এলাকার থেকে আগত প্রাণ প্রিয় মুজাহিদ মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত জামাত ও বোনের আল্লাহ শুকর যে মহান আল্লাহ দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে কোন শীতের ভিতরে একটি দিনই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে আপনাদেরকে ফুটন্ত গোলাপের মতো সূর্যমুখী ফুলের মতো জুড়ে মিলে বসার মতো তৌফিক ইনায়েত করেছেন। যে মহান আল্লাহ আপনাকে আমাকে দিনই পরিবেশে কবুল মঞ্জুর করলেন, আশা বসা শোনা বলার মতো পরিবেশ সৃষ্টি করে দিলেন, সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি উচ্চ যে প্রাণ খুলে স্বতঃস্ফূর্তভাবে আল্লাহকে রাজি করার জন্য বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এই জন্য আলহামদুলিল্লাহ পাঠ করলাম। মাগরিবের আমাদের প্রত্যেকে সম্মানিত ওলামা ইকরামদের শরীরে কণ্ঠে শ্রুতি মধুর ত্রুটি মুক্ত প্রাঞ্জল ভাষায় যোগ উপযোগী কি করণীয় কি বর্জনীয়, কি করলে মানুষ প্রকৃতপক্ষে মানুষ হতে পারে, মানুষ কাকে বলে, দিন ইসলাম ইমান আমল নবী রসুল বীর বুজুর্গ টুপি দাড়ি জামা পাগড়ি জিকির তবলিগ তাসকিয়া তাসাউফ জিহাদ সৎ কাজের আদেশ অস্কার নিষেধ মাদ্রাসা মাসাজিদ কেন প্রয়োজন, আমরা কারা, আমাদের পরিচয় কি, আমরা কি করতেছি, এই বিভিন্ন দিকের উপরে পূর্ববর্তী বক্তাগণ অনেক চমৎকার দৃষ্টান্ত করে গেছেন। আমি মনে করি আমল করার জন্য এতটুকু ওয়াজই প্রত্যেকের জন্য যথেষ্ট। জোরে কোন এরপরও আমি একটা কথা না বলে পারি না, আশেপাশে অনেক জায়গায় আমি মাহফিল করে গেছি, ওয়াজ সকলের জানা, বাকি শুধু মানতে পারি না হিম্মতের অভাবে, হিম্মত খুয়াইছি দলাদলির কারণে।
আমার কথাটাকে ক্লিয়ার বলতে পারছেন? আমার সাথে তাইলে বলেন, ওয়াজ সকলের জানা, বাকি শুধু মানা। মানতে পারি না হিম্মতের অভাবে, হিম্মত খুঁয়েছি দলাদলির কারণে। আপনাদের দেশে দলাদলি নেই, আমাদের দেশে যথেষ্ট দলাদলি আছে। জিকির নিয়ে দলাদলি, তাবলিগিয়া দলাদলি, টুপি নিয়ে দলাদলি, রাজনীতি নিয়ে দলাদলি, আয়নার ঘর বানায় কতক্ষণ, সিরুনির ঘর বানায় কতক্ষণ, কি করে ঠিক গরু চোরের ফাঁসিতে মার্ডার কেসের আসামি রাস্তায় মুখ খুলে ঘুরিয়ে বেড়ায়, তার কোনো দোষ নাই। এরকম অবস্থা চলতে চলতে সমাজটা একেবারে দুর্বল হয়ে গেছে। আর 16-17 বছর পর্যন্ত আপনারা নাড়া থাকলে স্লোগান না দিতে না, আপনাদের কণ্ঠ মনে বসে গেছে। জোরে করে ঠিক জোরে। বাংলাদেশের নিয়ে হয়ে গেছে গরু চোরের ফাঁসি, মার্ডার কেসের আসামি বুক ফুলে ঘুরিয়ে বেড়ায়। কথা বলছেন না বোঝেন না? জোরে কথা বলছেন না বোঝেন না? এই 5 তারিখের পরে কোন মাসে, জানুয়ারি না আগস্ট? বলছেন কেমন? আমি তো মাসের নাম করিনি, আমি গেছি 5 তারিখের পরে। তাহলে বোঝা গেল 5 তারিখ আপনার খুব স্মরণীয় মাস। ঠিক নেবে ঠিক জোরে করে। 5 তারিখের পরে আমি অনেক জায়গায় বলছি, আজকেরও সংক্ষেপ করে বলবো। 5 তারিখের পরে একেবারে দেখা গেছে যে মন্দিরগুলো আমরাই পাহারা দিচ্ছি, চেন্নাই মনে হয়। জোরে কোন? এই জন্য অন্য ধর্ম অবলম্বন ভাইদেরকে আমি বলবো, আপনারা মাঠের মধ্যে বসে না দেখা অন্য ধর্মের লোক আপনার স্টেজে এসে বসতে পারেন। এখানে অনেক শিক্ষিত লোকের এরিয়া, কোনো সমস্যা নাই, আপনারা বসতে দেবো। আসলে স্বাগত পাবেন, হেথা পাবেন ঠাই, নীরবে আসন নেবেন, কোনো বাধা নাই। কেন আমরা মুসলমান, স্টেজে দোয়া লাগবে না, গোলাপ জল সিজন লাগবে না, আগরবাতি জ্বালানো লাগবে না, ধূপের দোয়া দেওয়া লাগবে না। আপনারা আসলে আমরা আরো খুশি। হুজুর খুশি কেন? বা খুশি এই কারণে, আমরা মন্দির ভাঙ্গা রাজনীতি করি না, আমরা মন্দির পাহারা দেওয়ার রাজনীতি করি। 2 হাত জায়গায় বলতে হবে, 2 হাত জায়গায়। কি করবেন চিন্তায় মনে হয়? দেশেন না পাহারা? জোরে কোন? দেশেন কেন? দেশের পাহারা দিয়া ইসলাম জিন্দা হয়, মন্দির ভাঙ্গে ইসলাম জিন্দা হয় না। আর মন্দির ভাঙলে তো লাভ কি? কি বলেন ঠিক ঠিক? 100 খোদা মারলেও কি একজন আল্লাহ হইবে? খোদার খুদি আছে, আল্লাহর কি আল্লি আছে নাকি বলেন? এই জন্য খোদা মারার পক্ষে না, খোদার ঘর তো মারার পক্ষেই নাকি বলেন ঠিক ঠিক? দিলাম পাহারা, লাভ দিয়ে পড়ি উপর যাই, তো আমার মন্দিরগুলো ভাঙ্গে শেষ করিয়ে দিচ্ছি। আমরা জাতকে ইলিশ মাছ খাইয়া 5 তারিখের পরে ডক্টর ইউনূস সাহেবের আমলি, অন্তর্বর্তী সরকারের আমলি, আমরা টাটকা ইলিশ মাছগুলো দাদা গোদাসে পাঠাই দিছি। দাদারা ইলিশ মাছ খাইয়া জেট বাজারে ঘুরাইয়া তেল লাগাই আমাকে পানি সেদিয়ে দিয়া নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, বেগমগঞ্জ একবারে দাগম বুইয়া পানিতে ডুবাই দিছি। মনে হয় দেশে তাহলে ব্যাপারটা কে খাইলাম জাটকা পর্যন্ত, এটার বেশি করে কমু না, অনেক জায়গায় খেয়েছি। ছোট ছোট ইলিশ মাছ খাইয়া বড় ইলিশ মাছ দাদাকে পাঠাইছি, দাদারা পর্যন্ত, দাদাগুই তো দেশ কি এই পাঠাইছি। এগুলো কোনো শত্রু তো নাই, হ্যাঁ কিন্তু ওয়েলকাম না, মোস্ট ওয়েলকাম। এখন তো ওয়েলকাম জানাই নাই, মোস্ট ওয়েলকাম জানাইছি, স্বাগতম জানাই নাই, সুস্বাগতম জানাইছি। তাইলে আমরা যে জাটকা খাই, আমরা করে টাটকা খাওয়াইলাম, সেদিনও কোথায় জানি কাছাকাছি বইলে গেছিলাম। এই যে জাটকা খাইয়া টাটকা খাওয়াইলাম, এর কারণে আমার পরে এমন হুমকি আছে, ট্রেস দেবো না, এরপরে চিকিৎসা দেবো না, ভিসা দেবো না। শুনছেন না শোনেন না? চিকিৎসা দেবে না। খাইলাম জাটকা, খাওয়াইলাম টাটকা, ঠিক না? মন্দির দিলাম পাহারা। আপনারা ঘরের মধ্যে ঘুমাই রয়েছেন, আমাকে ছেলেপেলেরা কোটি গায়ে দিয়ে মন্দির সামনে পাহারা দিচ্ছে, কারণ আমাকে ভয় আছে। আপনারা নিজেরা ভাঙ্গেও কইতে পারেন যে হুজুররা ভাঙছে। কথা কন জোরে কন, ঠিক এই অমুক দলে ভাঙছে, দেবে নেবে ফাঁসি দিয়ে, কি বলেন ঠিক নেবে ঠিক জোরে কন। বাংলাদেশে গরু চোরে বহুত ফাঁসি দিয়েছেন, কিন্তু মার্ডার কেসের আসামি কিচ্ছু করতে পারেন না। এই কথা সত্য না রাগ হইতেছেন? খবরদার কারো গায়ে জানি না লাগে। আমিও বাইনাসের মতো ওয়াজ করতে পারি, কিন্তু করা যাইবে না, তাইলে আল্লাহর কাছে ধরা খাইয়ে যান। বোঝেন না? এই যে টাটকা ইলিশ মাছটা খাওয়াইয়া জাটকাটি খাইলাম, মন্দিরটি পাহারা দিলাম, এরপরে পাইলাম কি আমাকে পানিতে ডুবেই মারবেন আর আমাকে চিকিৎসা দেবেন না, এই ভয় দেখাইতে আছে না? কথা পান না? ঠিক ভারতে ভিসা দেবে না যেতেছে, কিন্তু আমাকে ভিসা না দেওয়ার পরে আপনাকে অর্থনীতিতে যে ধস লাগছে, সে খবর কি আমাদের কাছে আসে না? নাই ধরে কোন মুখ খুইলা। আমি চিন্তা করছি, জোয়ান পোলাপানে রাস্তায় রাস্তায় গান গাই, গানটা আমি ধরছি যে ও গানটা আসলে ঠিক। কি গানটা ঠিক? একজন মানুষ হইয়া তুমি কয়জনারে দিলাম উপর উপর ভালোবাসা, ভিতরটা কয়লার মতন, মুখ দিয়া ভালোবাসো অন্তর দিয়া বাসো না, বন্ধু তোমার ভালোবাসার দাঁড়ান ভালো না, বলো বন্ধু তোমার হয় না? বন্ধু তোমার ভালোবাসার
জোরে বন্ধু তোমার ভালোবাসা মুরগির খবর আছে না না জোরে না কইলে রস গাছে রস করলে চিনি গেছো না না জানি না दुनिया का सियारे नदी दाम अगर दीदाम फादारी नदी दाम दरी दुनिया का सियारे नदी दाम अगर दीदाम फादारी नदी दाम सुसमये अनेकी बंधु बटे হয় অসময়ে হায় হায় কেউ কারণ এরে বন্ধু এরে ভাই এরে বাবা এরে মা এরে বন্ধুরিয়া গরিবে কুটিপতি গো আমি সেরাজি এখন আর ন মুসলিম নাই লোকেরা আমার কিয়ামত পর্যন্ত আমার ছেলে পেলে রোগ ন মুসলিমের ছেলে বাট নাও আই এম ওল্ড নট আই এম নিউ আমি এখন আর ন মুসলিম নাই 40 বছরের সময় আপনাদের সাথে আছি ঠিক নেবে ঠিক জোরে বন্ধুরা ইসলাম কবুল করার আগে একটা কিতাব পড়ছি 64টা কিতাব পড়ছি অমুসলিম থাকা অবস্থায় বুঝলেন না কোনো খয়রাতির ঘরের ছেলে এইটা হইল বেদ গর্ব থানাটার নাম আগুই বলে বড় নদী আচ্ছা ঠিক আছে বড় নদী থানা জেলাটার নাম মনে হয় বরিশাল নাকি এই জেলার মানুষ বেশি দূর না আমার বাড়ি জালকাঠি জেলা নলছিরি থানা আড়াআড়ি গেলে খুব দিলে চেনা যায় কি বলেন ঠিক নেবে ঠিক ভিক্ষুকের নাম ময়নায় জীবনে সব ছিল গো একটা জিনিস ছিল না আমি আমার মালিক চিনতাম না জীবনে কারো কাছে কিছু চাই নাই যাকাত ফিতরা মান্নত খাই নাই আমি সিরাজুল ইসলাম বলতে পারি আব্দুল খালেক দুষ্কালী দিয়ে দেখবেন বাংলার যেখানে যেখানে সরাই আছে আবির সাহেবের ছাত্র সব ছাত্র গুলারে আল্লাহ ওলি আল্লাহ হিসাবে কবুল করছে ভাইজান খুব ভালো করে শোনেন 64টা কিতাব পড়ছি গোপনে গোপনে জানলে তো রেহাই নাই বলিয়ম কিতাব বড় বড় কিতাব গোপনে গোপনে পড়তাম গভীর রাত্রে সবাই ঘুমাই যাইতো তখন পড়তাম একটা কিতাবের কথা মনে আছে নাম আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনকার দিনে 420 পৃষ্ঠার একটা বই সম্ভবত 163 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখা আমর ইবনুল আসের নেতৃত্বে আমর ইবনুল আসের নেতৃত্বে সাহাবী আমর ইবনুল আসের নেতৃত্বে সাহাবীরা ঘোড়ার পিঠে চড়িয়া কিসের দিকে ঘোড়ার পিঠে চড়িয়া সাগরের উপর দিয়ে ওপার চলে গেছে একটা ঘোড়ার পায়ের কাটতে পানি লাগে না তাহলে পানির উপর দিয়ে গেলেও পানি দিয়ে আর পানি ছিল জোরে কয় খেলা কে পারে বলো কে যিনি সব পারে হাত জায়গায় এখন তিনি কেডা যারা কিছু পারে না তারা হইল আমরা কাম তো পারি না কাম করি আয়নার ঘর বানাইতে পারি কি ঘর আমি তো মনে করছিলাম কি 5 তারিখের আগে তো আয়নার ঘর শুনিনি ওই যে রাস্তায় রাস্তায় কয় বাবা আয়নার কারিগর আয়না বানাইয়া দে মোর কলবের ভিতর হেই আয়না দিছে পরে আমার সেই আয়না তো না তো আয়নার ঘর বড় মারত কাম তো নাই খাইয়ে ওই আকাম দি করতে করছে কি বলেন ঠিক একবার মদ খাইয়ে সরে গেছে নদীর সর বলবেন না সরে গেছে যখন মদ খাইয়ে সরে গেছে হাঁটতে গেছে এই মদখোররা কোন দিক যায় কিন্তু দিশা নাই তবে একটা জিনিস বুঝবেন মদখোর গাঁজাখোর শরাবখোর ইয়াবাখোর ইনজেকশন নিয়ে যারা ঘুমায় এগুলোর ব্যবহার ভালো আমার লাগে একমাত্র আপনি জানেন না লগে লগে আপনার পায়ের উপর পড়বে হুজুর ভালো আছে হুজুর এটা ফুটিয়ে দেন আমি জিজ্ঞেস ঘটনা কি হুজুর আমরা যখন গাঁজা খাইয়ে রাস্তায় হাঁটি তখন আমরা আমাকে মধ্যে একটা জিনিস হয় সব মানুষ ভালো আমি একলাই খারাপ আমি এটা সত্য কথা বলছি হুজুর সত্য কথা বলছি এই জন্য আমরা দেখলে আপনার পায়ের উপর পড়ি মুখ ভালো কিন্তু ভিতরটা
আরে কয়লার মতো একটু আগে গানটা গাইয়ে শুনে এলাম, ফিরি একটা গান গাইলে মন ভালো বিনা পয়সায়, কি বলেন ঠিক না বলছি? একজন মানুষ হইয়া তুমি কয়জনারে দিলাম উপর উপর ভালোবাসা, ভিতরটা কয়লার মতো, মুখ দিয়া ভালোবাসো অন্তর দিয়া বাসো না, বন্ধু তোমার ভালোবাসার সব আমি একরকম মনে করেন যে ভাত একলা খাইবেন, আমার বলে তো খাইবেন নেবেন, আপনি খেয়ে দিবেন। বন্ধু তোমার ভালোবাসা, এবারে গাঁজা খাইয়া মদ খাইয়া শরাব খাইয়া, আপনার এলাকায় তার মদ শরাব খায় না, কি বলেন ঠিক না? কিন্তু নির্বাচনের সময় আমার এলাকায় কার্টন গড়িয়ে ফেন্সি ডিল পাঠায় কর্মী গো তাজা রাখার জন্য। ঠিক না? দুনিয়া কাশিয়ারে নদী দাম, দুনিয়া কাশিয়ারে নদী দাম, আগার দিদাম উপাদারি নদী দাম, কর্মফল ভোগ করাই লাগবে। ঠিক না বেঠিক? রে বন্ধু, সারাক্ষণ রাস্তা দিয়ে গেলে দেখবেন মদ খাবো গাঁজা খাবো মানুষের সাথে, দেখবেন যে এমনি মানুষ না গেলে কুকুর যায়। পরীক্ষা করে দেখবেন, এটা প্রমাণ দেবো, আপনারা আমার উপর খেপতে পারবেন না। একবারে জেনারেটার মধ্যে পানি দিয়েছিলেন, এবার দেবেন নাই আপনারা। এই 15 বছর আগে আইছিলাম, জেনারেটার মধ্যে পানি দিয়ে ফিসেলি এই 30 মিনিট ওয়াজ করছি বিনা মাইকে বিনা লাইটে, মনে আছে? বুড়ে আছে কেন? ঠিক না ঠিক? জোরে কোন আবার দেবেন নাই, আপনাকে এই কনে এরকম করেন দিলে কোন বলে ভাব দিন না রাগছেন নাকি করে? সেইকালে মুসলিম ছিলাম তো, চিন্তা করছে এটা আবার কি কইয়ে যায়, আরে কইতি কিন্তু যা কইছি কোয়ার কথা কইয়েই গেছি। মুসলিম নেভার পে কি জোয়ার, একজন মুসলমান তার ওয়াদার খেলাফ করে না, একজন মুসলমান আল্লাহকে ভয় করে আর কোন শক্তিকে ভয় করে না, সে প্রকৃত মুসলমান। করে বলো না রে তাকবীর। দেখবেন আপনাকে পরীক্ষা হয়ে যায়, এটা আস্তে আস্তে বলবেন, শরীরটা বেশি বুঝতেন না। এই একজনের জামার মধ্যে যদি 6 বোতল আতর লাগাইয়া গরু নদী পর্যন্ত যায় বেদ গর্ভ দিয়া, একটা কুত্তাও যাইবে না, যাইবে? কিন্তু যদি জামার কোন একটু পায়খানা লাগাই হাঁটে, কি যাইবে? কিসের লোভে? বাংলায় কই ফেলেন কথা, পায়খানা লোভে যাইবে না। এবারের সাথে কুকুর গেছে, যাই এবার সরে বসে রয়েছে, এর সাথে যে কুকুর যায়, হে যাওয়ার সময় মদ খাই কথা কইতে, দোস্ত কেমন আছো, ভাই সবাই কেমন আছে, চাষি আমার ভালো আছে, মামানি কেমন আছে, মামাতো বোনের কেমন আছে, আসিয়া কেমন আছে, কেমন করছে আল্লাহকে বন্ধু বান্ধব বুঝে। আসলে কি ভালো করে বুঝছেন, কিন্তু বুঝলে বুঝবে, তা না বুঝলে তেজপা। যাই সরে বসে গেছে, সকালবেলা রোদ্দুরটা কেবল উঠছে, শরীরের মধ্যে মদখররা খালি মদ খাইয়ে তৃপ্তি পায় না, মদ একটু গায়ে লাগাইলেও তৃপ্তি লাগে, কথা বুঝেন না? এরপর সরে বসে রয়েছে, এখন মদা মদা গন্ধ পাইয়া কুকুরকে যাইয়া পিঠ চাড়া শুরু করছে, জিব্বাইটা কুকুরে ছাড়ে, কুকুরে যখন পিঠ চাড়া শুরু করছে, ওদিকে করছে রোদ্দু, খুব আরাম লাগছে, কুকুরের জিব্বে হালাল না, যে কেটে আমার পিঠ খুঁজতে দাও, আমার রাজস্বের অর্ধেক আমি তোরে দিয়ে দিলাম, দাম করিয়ে দিলাম। এটা থানবির আমার তৈরি লাগছে, আশরাফ আলী থানবির আমার তৈরি লাগছে। কতটুক দেশে রাজত্বের দেশে কারে ওনার রাজত্ব আছে, জোরে কোন? কুকুরের একটা অভ্যাস আছে, 7-8টা কমপ্লিট হয়ে গেলে এরপরে এক পাও জায়গায় পেশাব করে দিই। আপনারা দেখছেন, আমি দেখতে পেয়ে ঠিক জোরে শেষ পর্যন্ত কুকুরে চাটা হয়ে গেছে, এক পাও জাগাইয়া সারের গাপা চাইয়া, সারের না আসলে সারের সার না সার, সারের গায়ের উপর যখন পেশাব করে দিয়েছে, তখন পেশাব তো গরম, ঠিক না? এই গরম পেশাব ওদিক পেশি পিঠ খুঁজে দিয়েছে, অর্ধেক রাজত্ব লিখে দিয়েছে, কুকুরে যখন ফিরে পেশাব করে দিয়েছে, আমকা যা হা পিঠ ফুটলি গরম পানিতে গোসল করাই দিলি, যা বাকি রাজত্বের অর্ধেক তোর দিয়ে দিলাম। আর আমি জিজ্ঞে রাজত্ব আছে আর অর্ধেক আছে, কি বলেন ঠিক না? বেশি জীবন চলিতে চরণ হইল বস কমিল বাহুর বাহু, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল, জড়তা মগ্ন হইল রসনা বাত নাই সরে মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু বুকে। মানুষ মৃত্যুর সময় বলবে কি আসো কোথায় হারিয়ে, তাই আজকের মামসের দিন জীবন প্রতিদিনই ভুনিব প্রায় হইয়া এসেছে কি,
এ দেহে মনে কত না শক্তি, কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সহসা সকলে সৈন্য মিলিয়া গেল। বুঝা যায়? উঠি বসে আজি করি ছুটাছুটি চলিয়াছি দিবানিশি, সে দেহ আজি মাটির সঙ্গে গাইতেছে যেন মিশি। হালালতে দিয়া হারামে মত্ত কেন রে হারাম খোর, জানিও তোমাকে ডাকিছে কিন্তু কঠিন মাটির লোক। হায়াত তরুর শাখায় বসিয়া হেরি তার বনমূল, সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল। বুঝা যায় তো? হায়াত তরুর শাখায় বসিয়া হেরি তার বনমূল, সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল। লাভের আশায় কর্মে ব্যস্ত ছুটিছু আশার পিছু, লাভের আশায় কর্মে ব্যস্ত ছুটিছু আশার পিছু। জানিও তোমার তকদির সারা পাবে না খুব বেশি কিছু। লাভের আশায় কর্মে ব্যস্ত জোরে, লাভের আশায় কর্মে ব্যস্ত জোরে, লাভের আশায় কর্মে ব্যস্ত ছুটিছু আশার পিছু। জানিও তোমার তকদির সারা পাবে না খুব বেশি কিছু। জানিও তোমার তকদির সারা পাবে না খুব বেশি কিছু। বলো, জানিও তোমার তকদির সারা পাবে না খুব বেশি কিছু। কিতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আমার লেখা, বিলানে যায় না দেখা এই কপালের লেখা। এছাড়া দিয়ে আজ রাত তোমার জীবনের শেষ রাত হয়ে যেতে পারে। ও ধনী ও গরিব, কোটিপতি ও লাখপতি, ও বিদ্যান ও টাকালা, ও বাড়িওয়ালা ও গাড়িওয়ালা, ও একদিন বক্তা, পীর, মুরিদ, মুহতামিম, প্রিন্সিপাল, আল্লাহকে মানো না মানো, টুপি, দাড়ি, জামা, পাগড়ি, জিকির, তাবলীগ, তাজকিয়া, তাসাউফ, মাদ্রাসা, মাসাজিদ দেখতে পারবা না পারো, মনে রাইখা দিও গো কবর বাড়ি তোমার ঠিকানা। ঠিক যাবে? ঠিক জোরে কর। কেউ বা কাটবে ঝাড়ের বাস, কেউ বা বলবে সর্বনাশ। জোরে কন এ যুবক, কেউ বা কাটবে ঝাড়ের বাস, কেউ বা বলবে সর্বনাশ। ঠিক নেবে? ঠিক জোরে কন। ওয়াজিন সাহেব চিৎকার মারো, মনে করো নিজের শক্তিতে না রে সেরাজি, তোর কোন শক্তি নাই। তোর মতো বহু সেরাজি গরু নদীতে আছে, এমন সেরাজি আছে রে যার কণ্ঠে আওয়াজ নাই। লোকেরা বলে বোবা সেরাজি। কি বলেন? ঠিক নেবে? ঠিক। ওই সেরাজ বোবারে ডাইকে আনো, আব্দুল কুদ্দুস বোবারে ডাইকে আনো, আব্দুর রহমান বোবারে ডাইকে আনো। আসেনি বোবা দুই একজন? অন্ধ আসেনি? গতকালকের কলা পাড়া শিখছেন রাস্তা খাবার করিয়া যাইয়া পাখিনার আমার মা ফেলছিল, সম্ভবত পাখিনারাই মনে পড়ে না কোন যায় পাখিনারাই, সম্ভবত না পাখিনারা, কলাপাড়ায় জায়গাটা না মনে নাই, হঠাৎ করে আমি ভুলে গেছি। আমার আগে যে ওয়াজ করছে, তার আগে যে ওয়াজ করছে, সেই যে একটা অন্ধ বসবে সেই না ওয়াজ করে যে একটা রুমের মধ্যে চুপ করে বসে রয়েছে। অন্ধ মানুষ চালাক আছে কিন্তু বুদ্ধি আছে আমার কাছে একটু বেশি। দেখেন অন্ধ খুব জ্ঞান বুদ্ধি। কি বলেন? ঠিক হবে? ঠিক। অন্ধ মানুষ দেখবেন দাড়ি সাইডে সাইডে রাখে। জিগাইলাম তোমার এই ক্যালকুলেটারে জিগাই নেই। আর একটা হাতে একবার নৌকায় ওয়াজ করতে গেছি, দেখি দাড়ি সাইডে কাইডে একটা ছোট্ট ছোট্ট করিয়া, এরপরে কাছের টুপি মাথায় দেশে। আমি কই তোমার একটা কথা জিজ্ঞেস করি, রুমের ভিতরে আপনার বললে কি হইবে না, তুমি কিছু মনে করবো না। কয় না হুজুর, আমরা তো আমার মুরব্বী, আমি মুরব্বী হিসেবেই তোমার জিজ্ঞেস করি, দাড়ি ছাড়ো কেন? আমরা দাড়ি ছাড়তে পারি, আমরা দেখি চেহারা, তুই তো দেখো না, তুই দ্বন্দ্ব। কথা বুঝতেছেন তো? কথা বুঝেন? কিন্তু দ্বন্দ্ব, তুই ছাড়ো কেন? কথা হয় না। আমি তোমার ছবিটা কোন কালারের কইতে পারো? হুজুর না, আমি তো কিনছো অনেক দামের, হুজুর 520 টাকা টুপিটাই 520। সব বোঝো, নফসের গোলামি ছাড়তে পারো না, দাড়িটা কিনা ছাড়তে পারো না। আমরা দাড়ি ছাড়ি নাই, আন্দা তোরে দেখাবো কেমনে, তুই চাইয়ে দেখলে বুঝলি যে তোরে বা কেমন দেখায়, আমারে বা কেমন দেখায়। রাগ হইতেছে? জোরে কন এরে বন্ধু,
আমার কণ্ঠে আওয়াজ আছে, বোবার কণ্ঠে আওয়াজ নাই। কারণ কি জানেননি? রিমোট হইল আল্লাহর হাতে। আমার কণ্ঠ ডালে আল্লাহ অন করিয়া রাখছে, এই কারণে আমার কণ্ঠে আওয়াজ আছে। বোবার কণ্ঠ অফ করিয়া রাখছে, এই জন্য বোবার কণ্ঠে আওয়াজ নাই। চলিতে চরণ হইল অবশ, কমিল বাহুর বল। অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল। জলতামগ্ন হইল রসনা বাক নাই ঈশ্বরে মুখে। সকল সাহস মিটিল আমার। ও বাবাজি, ও বন্ধু, ও ভাই, ও মা, ও বাবা, অন্ধ বানাইলে বানাইতে পারতো কিনা? জোরে কন। আমার এলাকার এক অন্ধ আছে, মারা গেছে কয়েকদিন আগে। আমি মাহফিলে গেছি, ঈদের আগের দিন বরিশাল শহরে আসছি, রোজার ঈদ। বরিশাল শহরে এসে কিছু খুচরা টাকা লইছি ব্যাংক দিয়া, 10 টাকা নতুন, 5 টাকা নোট পাই নাই, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, কথা বোঝা যায় তো? সবাই দেবো তুমি একটু বাচ্চা ফলাফল আত্মীয় স্বজন আছে, নাতি দিলে খুশি হয় না? নিয়ে রাত্র 11টা বাজে গেছে, মোটর সাইকেল, অনেক আগের কথা তো, বেশ কয়েক বছর আগের কথা। আমার নদীর পার, আমি নলছিরি শহর আর খোপারা এসে মোটর সাইকেলটা বাইরছে, তখন 11:20 বাজে। অনেক রাত্র দেখি আমার এলাকার অন্ধ এক নাসির করে নামাজ। এই নাসির হেরিকেন জ্বালাইয়া দাঁড়াইল। আচ্ছা, কোনো অন্ধ হেরিকেন বুঝলে কাজে লাগবে। হারারাকে দপ্তরিতে মারে ফাতে কিরদেগার নামছি পড়ি, বুঝছে যে আমি আসছি। দুইটাকে আসসালামু আলাইকুম ভাইজানে, কণ্ঠস্বরে বুঝতে পেরেছি। জি কি নাসির যাও কই? ভাইজানকে শ্বশুর বাড়ি যাবো। 11:20 সময় শ্বশুর বাড়ি যাবি? ভাইজান কালি ঈদ না, একটু দাওয়াত করতে যাবো। এত দেরি করছো? ভাইজান দেরি তো করি নাই, আপনি না আসবেন এই জন্য দাঁড়াই রয়েছি। আমি শুনছি যে আপনি আসছেন, নদী বেড়াইবেন, কালি ঈদ ভাইজান আমার বুঝ দেবেন না? আমি জিম ওইটা ঠিক আছে, কিন্তু তুই যে হেরিকেন চালাই দাঁড়াই রয়েছি এইটার কারণ। ভাইজান আমি কি হেরিকেন নিজে দেখার জন্য দাঁড়াইছি, আপনার আমার গায়ের উপরে না পড়েন এই জন্য। কি বুদ্ধি আছে না? ওই আপনার আমার গায়ের উপর পড়তে পারে, এই জন্য আপনারা গায়ে না করেন, এই জন্য হেরিকেন চালাইছে। আমার দেওয়ার জন্য হেরিকেন লাগে না। আপনি তো যাবি কেমন? ভাইজান হেরিকেন লই যান আপনি, এরপরে যদি শ্বশুর বাড়ি ঠিক মতো না যাইতে পারি, ভাইজান আমি আরো পারি। আমি কি ভাইজান একটা পাসপোর্ট আমার হাতে ধরাই দেবেন, আমি ইন্ডিয়া যাই, ডাক্তার যাই, আবার এই সাইড থেকে নদীর পাড়ে এসে হাজির ওই জন্য কারণটা কিছু জিজ্ঞেস করবো। শেষে আমরা ঠিক আছে শ্বশুর বাড়ি যা, পকেটের মধ্যে হাত দিয়া, অনেক আগের কথা তো, 20 টাকা একটা নোট বাই করছি, খোঁজ করছি। আমাকে নিয়ে সবখানে হাত ধরে দিলাম, একটু টেস্ট করি, আবার ফতুয়া দিয়ে নি। তো মিথ্যে কথা বলছেন, হুজুরের মুখস্থ তো সময় লাগে না, কি বলেন? ঠিক নেবে ঠিক। এককাল সব দোষ টুপিওয়ালা, সব দোষ খায় হেরা, বেগম পাড়ায় বাড়ি বানাইছে হেরা, রাষ্ট্রটার চুরি করিয়ে তলিবিহীন জুড়ি বানাইছে হেরা, ঠিক নেবে ঠিক। জোরে কয় চার দোকানে ওই টানে বিড়ি আর খায় বাবার দেশে, আর হুজুর এই দেশটা খাইলে খাইছে, কিন্তু হেরা নাম করে হুজুর। আমরা কি খেয়েছি? বেগম পাড়া বাড়ি কোনো হুজুরের বাংলাদেশে থাকলে কহের পাশে দিব আমি নিজের হাতে। তোমাকে বাড়ি আছে বেগম পাড়া, দেশটা খাইয়া লাগিয়েছে, কি বলেন? ঠিক ঠিক। আরে ওরকম 4 দোকান ভাই বিড়ি কেনে একটা হুজুর, ওই হুজুর পিসা, ও 300 কোটি টাকা খাইছে অমুকে। জানি এত ভারতের দালাল, অমুক হে লড়েও না সরেও না, অমুক ভালো না, অমুক কাফের, অমুক ইল্লাল্লাহ জায়েজ না। ওর বাবা ইল্লাল্লাহ খালি আরবিতে লিখতে পারে না, হে কয় ইল্লাল্লাহ জায়েজ না। আরে ঠান্ডা ধরে টাইনে নি কই খালি আরবিতে ইল্লাল্লাহ লিখে দেয়। যদি ওই ইল্লাল্লাহ লিখতে পারে আমি জীবনে আর কোনোদিন হজ করব না। এরকম মানুষে কয় ইল্লাল্লাহ জায়েজ না। ঠিক কে ঠিক যদি সত্য না? আকাম দিলে কাম বানাইছে, কামেরে আকাম বানাইছে, ঠিক কে ঠিক যদি। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, দিছি কয়টা 20 টাকার শখ দিয়ে দিছি, সবখানে রাখা দেওয়া দেয় কি টাকা ধরিয়া এরকম করে তাই জান কি 20 টাকা না দেই সবাই জান 20 টাকা
আমাদের দিয়ে ভুল হয়ে গেছে। এটা কিন্তু আল্লাহ কুদরত সম্পর্কে চিনতে পারে না। শেষে একটা 50 টাকা করছে নতুন, এটা দিছি করে মাঝে ডললে কোনা কোনা এটা দেখিয়া তো কিছু দেয় না শুনি ভাই জানি এটা দিক 50 আমার কি 50 টাকা দেয় কিন্তু বুঝলি কেমন তুই চোখে দেহ নিশ্চয়ই তুই চোখে দেহ তো অন্ধ সাজ ভাই জান এই আমরা কইলে শেষে 50 টাকা ফেরত তাই একটা 100 টাকা কিলো দিস কষ্ট করছে 100 টাকার দাম আছে 100 টাকা দিয়ে তা এইবার 100 টাকা বলছে ঠিক ও শুধু টোন দিতে যাই 100 টাকা দিয়েছি 50 টাকা ফেরত দিয়েছে এর মধ্যে একটা সেরা এই আমি চোখ কলা মানুষ সেরা টাকা আমার ধরাই দিয়েছে এই আমি ধরতে পারি আর আমদাই কয় 20 টাকা 50 টাকা ভাইরা বন্ধুরা বাবাজিরা বেকারদের মায়েরা রে বোনেরা রে মেয়েরা রে সম্মানিত অনেক খামরে আপনাদের পায়ের জুতা মাথায় রাইখা বইলে যাই আল্লাহর ক্ষুদ্র সম্পর্কে চিন্তা করলে মানুষ হওয়া যায়। প্রশ্ন করতে পারেন সিরাজি হুজুর আমরা কি মানুষ না? এই সম্পর্কে ভাইজান জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলে আমি অনেক মানুষ দেখছি যাদের গায়ে জামা দেখি নাই। গরিব হযরত জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ বলে অনেক মানুষ দেখছি গো যাদের গায়ে জামা নাই। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ ও দুনিয়ার মানুষ অনেক জামার মধ্যে মানুষ দেখছি আসলে সেগুলো মানুষ না। বুঝলেন কথা? জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ অনেক মানুষ দেখছি যার গায়ে জামা নাই। উনি লেখছে অনেক জামা দেখছি যার মধ্যে মানুষ না। বাবু দিয়ার মালিক রাখিস ভুলাইয়া কোন দিন জানি নিয়া যাইবা বলো কোন দিন জানি নিয়া যাইবা ওই মুর্শিদের পালকিতে শোয়া রে কবর বেশে যাইয়া কবর কেমনে থাকবি সেরাজি ভাই বন্ধু সারি বাড়িয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে হবে লালা মারি নাম মসজিদের মাইকেতে। সুতরাং আসল ভূমিকায় আর সময় নষ্ট করতে চাই না। আল্লাহ তুমি মানুষ বানাইছো কি বানাইছো জোরে বানান বন্ধুরে। অনেক বছর পর আপনাদের এলাকায় সেই জন্য বলি হয়তো বলাও তো লাগে নতুন নতুন লোক তো আছে কি বলেন ঠিক নেই আপনারা মুসলমানের ঘরে হয়েছেন আমার আল্লাহ ইসলামের ঘরে পাঠায় নাই। যেদিন ইসলাম কবুল করে মালিকের একটা সেজদা দিছি সেই দিন এক সেজদায় আল্লাহ আমার যে শান্তি দিচ্ছে। পেট গর্বের মানুষ অন্য ধর্ম অবলম্বনী ভাইরা কাকারা শোন একটা সেজদার মধ্যে আমি সিরাজি যে শান্তি পাইছি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম এই দেশের প্রেসিডেন্ট বানাইলেও সেই শান্তি পাওয়া সম্ভব না। আমার মালিক অন্ধ বানাইলে নদীর বানাইলে বাবা কানা বানাইলে খোরা বানাইলে ল্যাংরা বানাইলে লুলা বানাইলে সাপ বানায় নাই বিড়াল বানায় নাই কুশিয়া বানায় নাই কুকুর বানায় রে আপু বানাইছে মানুষ কি বানাইছে কন্যা মানুষ বানাইতে পারে কে বানাইছে মানুষ শুধু মানুষ নেই বাবা একখানে বইটা যাব মানুষ হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানাইবার পরে আল্লাহ রাব্বুল আলামিন
বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছে। লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আগাইতে হইবে, পিছন দিয়ে লোক ঢুকতে পারতেছে না। লা ইলাহা ইল্লাল্লাহ। একটু সামনের দিকে আগান। লা ইলাহা মারহাবা, বেশি রাত করবো না। লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। জোরে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ আল্লাহ তাড়াতাড়ি ঢুকে পড়েন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু। রে বন্ধু, রে ভাই, রে বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছে। শুধু তাই না, আজকের মাহফিলে ফুটন্ত গোলাপের মতো, সূর্যমুখী ফুলের মতো দূরে বেড়ে বসার মতো তৌফিক দান করেছে। ওই যে একটি ছেলের মাথায় পাগড়ি দেওয়া হয়েছে, ছেলে একটা আয়াত পড়ে গেছে, আপনাদের মনে আছে কিনা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। পড়ে নাই ওই পারা আপনার আল্লাহু আকবার। জাবরেল হাদিস, চেহারা কালা, ভিতরটা ফর্সা হয়ে গেল। মনে থাকবে আপনাদের, আপনাদের এইখানে এই হাফেজ আবু বকর সিদ্দিক, হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিকের সঙ্গে গড়াইবার কালে যদি ইস্পাতে হয় চুরি, বালি দিলে 12টা না শুধুই লোহার ছুরি। জন্মের সময় যদি বিসমিল্লাহ হয় ভুল, ওই সন্তান করবে না বাজান কলেমা কবুল। আরো জোরে কোন, আরো জোরে কোন। জন্মের সময় যদি বিসমিল্লাহ হয় ভুল, ওই সন্তান করবে না বাবা কলেমা কবুল। ঠিক কি আব্বা? গড়াইবার কালে যদি ইস্পাতে হয় চুরি, আমরা আঞ্চলিক ভাষায় কই তিয়া, আর অন্য ডিস্ট্রিক্টও কয় ইস্পাত। এক এক ডিস্ট্রিক্টের এক এক ভাষা। আমরা কই থানকুনি পাতা, আর নোয়াখালী গেছি কয় আদামনি পাতা, আর আরেক দেশে গেছি কয় টেহা পাতা, টেকা পাতা, টেকা পাতা। বিশাল স্টেজের উপর আমি বসা, স্টেজ 2 স্টেজ এনেছি। 15 মিনিট ওয়াজ করছি, রাত্রে 12টা 15 মিনিট আমরা গরু নদী কত হয় বাড়ি করছে 2 বার, আর দাঁড়াইছে 2:15 লাগে 15 মিনিট দিলে আমরা কয়টা হয়? আমার জ্বালা থাকবে আর এই এই 2:30 বাজে 15 মিনিট ওয়াজ করছি, ওয়াজ তো চলতে আছে। বিশাল স্টেজ তো। একজন আলেম আইসে, ময়মনসিংহ আলেম একটা এরপরে দিই তবলিগ সব বেশি। শেষে ঘুরিয়ে আইয়া যে স্টেজে বউ আমার আবশ্যক মতো হ্যান্ড জিজ্ঞাসা কি জিজ্ঞেস আমার ক্লাস চলতেছে না, বাড়ি বরিশাল যাইতেছি। বরিশাল যে আমি তো ওয়াজ চালাই যাইতেছি, কিন্তু আইসি তো 21 বছর আগে। এখানে আমি তাগড়া জোয়ান না, এখনো কন্যা বসে বসিতে পারবো না। শেষে যাইতেছি বরিশাল, স্টেজ উপর যে হুজুর বসা আছে না, হে কয়েছে ও বরিশাল খেতার ব্যক্তি। কি কয় জোরে কয়? আমি তো ওয়াজ করতে আছি, হয় যে মানুষের মানুষ ওকে যাই, ও যে বরিশাল খাতাটা ঠিক হয়েছে, আমার একটু লাগে নাই। আরো আমি জোয়ান না কালে বাজার করবো মতো মাথায় ধরে লাগা দিতে পারে, না তো মরিয়ে যাবি। অল্প শরীর লাড়াবি, উজু অবস্থায় থাকবি, নামাজ জামাতে করবি, জোরে জিকির করবি, আস্তে জিকির করবি, তবলিগ করবি, আয়নার ঘর ভাঙ্গে চুরমার করবি, চিরনির ঘর বানাইতে চাইলে হ্যারো চুরমার করবি, নারাই তাকবীর দিবি, তার জীবনটা থাকবে ফুলের মতো। তুই হাত জায়গায় বলো, তুই হাত, তুই হাত, তুই হাত জায়গা নানা 2 হাত জায়গায় লারা সারি বেটা 5 কি নানা বললে গেলে আর হচ্ছে কি বলছো খালি কম 40 বছরের পরে ভাতে লবণ খাইবেন না, গরুর গোস্ত কম খাইবেন, চিংড়ি মাছ কম খাইবেন, তৈলাক্ত জিনিস কম খাইবেন, হাঁটবেন, অজু অবস্থায় থাকবেন। হুজুর না বলবি কি, অজু অবস্থায় রাস্তায় মধ্যে হাঁটবেন,
হাসে খুঁজে আশা দিয়ে চোখটা চাইবে এত বড় করিয়া আপনার মনে করবেন ও আমার খাইয়ে ফেলাই দেবে, কিন্তু পলকটা একবারে পিঁপড়ার চোখের সেই ছোট। ও আপনার দেখলেই চোখ এরকম হইতে পারে, কিন্তু কলম এরকম কাঁপে। ঠিক ঠিক। ফেরাউন যখন মুসা আলাইহিস সালামের কোলে লইছে, ইচ্ছা যায় না, আসিয়ার গুতে গুতিতে লইছে, বুঝলেন কি? আসিয়া কয়, মানুষে কি কয়, তুমি বাপ, তুমি এই ফোলাটাকে পালো, তুমি এই ফোলাটা একটু কোলে লইতে না, একটু আদর টাদর করতে হয় না, আমার দিক তাকাই থাকে। যখন কইছে কেটা কয়, আসিয়া কয়, কারে? ফেরাউনের কয়। ফেরাউন কয়, আসিয়া কোলে লইতে আমার ইচ্ছা করে, সুমাতে তো আমার ইচ্ছা করে, কিন্তু চোখের বাপ ভালো না। কার চোখের বাপ ভালো না? এই কথা কয়, আমরা কোলে লাগলাম সেটা দেউ মানে দাম বানাইতে গেল পাগল না আমরা। ইচ্ছা বউ কইলে না শোনে কেটা, কি বলেন? ঠিক নেই, ঠিক বউর কথাই তো জগৎ চলে, বুড়া রাখারই চলে না, আমরা সবাই বউর কথাই চলি। সকালবেলা বউ যদি করে সূর্য উঠছে বসে দিতে পারে, ম্যাডাম ইয়েস সার্ভিস আনাইলে এমন গুতানি বা বেশ গর্ব দিয়ে 3 গর্ব দূরে যাই পারবো কি, ঠিক নেই, ঠিক দেশ চলে ম্যাডামেরও কথা। পোলারে বিয়ে করাইছে, আরেকজন আর মাইয়া নিয়ে দিয়েছে, আর মাইয়ের মাই মনে করে পোলা বুঝি আমার পেটে গেছে। মাইয়াকে আমার নিয়ে গুলশান থাকতে হবে, আর তা নাইলে তোমার মায়ের পেট বদাবি করতে পারবো না। ঠিক যাবে, ঠিক। এরপর যাইয়ে কয় যে আম্মা এই যে কুলসুমাতে গুলশান থাকতে চাই, আমার বেতন 13,000, আমি গুলশান থাকতে চাই, কয় কিসের করে চললে থাকতে পার না। আমার বুড়া মা আছে না, বুড়া মা থাকলে কি আজীবন বেঁচে থাকবে? দোয়ালিশ করাও যাতে মরে। কথা বুঝতেছেন না? বোঝেন না? কথা বোঝেন না? কি বলতে চাইছি, কি বুঝছেন? কি বলতেছিলাম? হ্যাঁ ঠিক আছে, এটা কইছো। তুমি না থাকলেও বেশি মনোযোগী, আল্লাহ কবুল করুন। আসিয়া কয় যে লঞ্চ কোলে লঞ্চ এটা সুমা দেন, তারা 19 সাল বিরুদ্ধে বোর কথা না, ওদের মধ্যে ডুলা নিতেছে, ডুলা নিতেছে। মুসা আলাইহিস সালাম চোখ দিয়ে, মুসা আলাইহিস সালাম চোখ দিয়ে ফেরাউন দিকে একটা গোড়ানি মারছে, বলে এতটুকু মারছে। ফেরাউন দিকে কাইটে উঠছে, আসিয়া তুমি তাড়াতাড়ি নাও, আসিয়া তাড়াতাড়ি না সন্তান, তাড়াতাড়ি না। কি বাবা? সুমা দোষের নিকায় সুমা দেওয়ার আগে আমার দাঁত দন্ত ব্যথা হয়ে গেছে। সুপার খায় না, সিরিয়ালে আছে। আসি আইসা ডাক দিয়ে বলতেছে, আমার দিকে তাকাই থাকে। আসি আইসা ডাক দিয়ে, তোমার তোমার বুঝছেন না? আসি এমনি ভালো লাগে না আমার শরীর, ভয় লাগে শরীরে, জ্বর জ্বর ভাব। আরে আরে এটা সুমা দিয়ে দেখেন। সুমা দিতে গেছে, উপর দিয়ে মোটা সুমা দিচ্ছে, আর নিজ দিয়ে পিসের মধ্যে একটা চিমড়ি দিচ্ছে। বাংলাদেশ অধিকাংশ নেতারা ইসলামের নিজ দাতে সুমা, নিজ দাতে সিমলি উপর দিয়ে দেয়। কথা বলছেন নি? আপনার মসজিদে 200 বস্তা চাল দিয়া, 200 বস্তা সিমেন্ট দিয়া একবারে কয় যে আমি এলাকার চেয়ারম্যান। ঠিক ঠিক জোরে। এরপর হুজুর মৌলভী মাওলানা কিছু গায়ে লাগে না, কি বলে? ঠিক ঠিক জোরে। আর আমরাও মৌলভী মাওলানা আছি, রাগ হইয়েন না, আগে ওয়াজ করবো বা ফাইনাল ওয়াজ করি। আমরাও হুজুর আছি, কি হুজুর যে হইলাম আল্লাহ জানে, আমরা তো দেখে ইসলাম কবুল করছি। কোন রকম যদি একটু কিছু দান খয়রাত করতে পারে, হেলে কয় যে হেরে সারে সারে জানেন, সারে তাহাজ্জুদ পড়ে, এর বাড়িও কিন্তু জীবনে যায় না। ঠিক সারে বলে তাহাজ্জুদ করে, বলে দেখি ঠিক নেবে। আরে বুঝলে বুঝবো, তা না বুঝবো কথা। এমনি কি কইছি? ঠিক আছে, কথাবার্তা ঠিক, কষ্টই পাবেন না খবর। উপর দিয়া এই সময়টা দেশে মুসা সংখ্যা এতটুকু, ঠিক না? আসিয়া বাসমনারে বাসমনা বাসমনারে আসিয়া আসিয়া দৌড়েছি, কি অ্যাম্বুলেন্স পাঠাও। ডাক্তার ডাকো। আসিয়া কয় কি হয়েছে? 32 দাঁতের একটাও সোজা নাই, সব দেখা হয়ে গেছে।
কার থাপ্পড় কতটুকু ধরি 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 না ধরলে তোরে ধরে বলো ধরি 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 না ধরে বলো ধরি 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 না কোথাও অবরোধ রিক্ত হস্তে মাটির গহীনে রয়েছে তাদের পোতা মহাদানবান মণিকাঞ্চন আসিল না কোনো কাজে সতত আজাদ গেছে তার আধার খবর মাঝে ওরে ভোলা মন পাপে মগন মরণে স্মরণ করু ফলে ফলে তোর ফুরিয়েছে আয়ু এখনো হলো না ডরু মরণ দ্বারে ও চরণে ফেলি আয়ুরি কামনা করি সকল কামনা মিটিবে তোমার উড়িলে মানবরী কেতাব পড়ো কোরআন পড়ো পড়ো আমার লেখা এ যুবকে শোনামনি আমার সন্তানে আমার ছোট ভাই আমার বন্ধু আমার বড় ভাই এ বাবা এ চাচা এ দাদা এ মা এ বোন এ মেয়ে আমি সেরাজি তোমাদের দেখে ইসলাম কবুল করছি তোমাদের জ্ঞান করিবা বুদ্ধি সব আমার চাইতে বেশি আমি তোমাদের কাছ থেকে শিখছি গো কিন্তু মনে রাইখা দিও ভেজাল পথে চললে কোনো লাভ নাই টু দি পিওর অল থিংস আর পিওর কোনো চিন্তা করিও না টুপিয়া লাগাও একটা দুইটা মনে করছে কিন্তু তারা কিন্তু জমি এখন সুস্থে নাই 116 জনের লিস্ট বাইর করিয়া তদানীন্তন প্রাইম মিনিস্টারের হাতে দিয়েছে এদেশের আলেম ওলামা পীর বুজুর্গের মধ্যে 116 জন মানুষের বাঁচছে এর মধ্যে এই নাদান সেরাদিন নাম দেওয়া আছে ইউটিউবে সার্চ দিয়ে দেখেন আমার নাম দেওয়া আছে কয় নম্বরে মনে নাই লিস্ট দিছো বিচারপতি ব্যারিস্টার মানি নাম জানেননি নাম সাহাবী মনে হয় বিচারপতি ব্যারিস্টার মানি সীমা লঙ্ঘন করছো 116 জনের লিস্ট দিছো মনে করছো 116 জনের বুঝি কয়েকদিনের মধ্যে ফাঁসি দিবে কিন্তু বেটা শুনে রাইখা দে আল্লাহর বাতি টিপটি পাইয়া জ্বলে ধরা ধরবে এখন কয় কলা পাতার হুজুর ঠিক না বেঠি কত বাইর না স্পষ্ট কথা বইলে যাই বেদ করবে বৈশা টুপির দিকে দাড়ির দিকে আলেমের দিকে তবলিগের দিকে পীরের দিকে একামতের দিনের দিকে ইসলামী আন্দোলনের দিকে মসজিদের দিকে মাদ্রাসার দিকে মাদ্রাসার তালবেলের দিকে বাবা তুমি আমি বিরিয়ানি খাই আমি সাভাত আলু আর তার দিয়ে ভাত খাই আমি তো ঘরের মধ্যে মহিলার অন্য রুমে চলে গেছে আমি একটু বিশ্রাম করছিলাম আমি দেখছি গরমের দিনে কেমনে রুমের মধ্যে মানুষ থাকবে আমি দেখে আসছি কি বলেন ঠিক নেবে ঠিক একটা ফ্যান আছে গরম টানলে সুস্থ থাকা সম্ভব না আমি বুঝে ফেলাই দিছি কত ভালো খাই কত ভালো পোশাক পরি এরা কেমনে জীবন যাপন করে এরপরও যদি এদের দিকে অ্যাঙ্গেলে তাকাও আমার কথাটা মনে রাখিয়া দিও কপাল পুড়িয়া যাবে ঘর পড়লে ছাই পাবি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম ঘর পড়লে ছাই পাবি কপাল পড়লে ছাইও পাবি না তুই হাত ভাঙে এখন ঠিক কেন ঠিক ঘর পড়লে ছাই পাওয়া যায় কপাল খুলে তাও পাওয়া যাবে না কি দোষ করছে আলেমরা তোরে কোরআন শরীফ শিখাইছে আলেমরা তোর মা তোর বাবার মধ্যে বিয়ে বৈধ করছে আলেমরা ঠিক না বেটি তোরে দোয়া কোনো দপ্তে তো শিখাইছে আলেমরা দারাজা শিখাইছে আলেমরা আলিফ বা শিখাইছে আলেমরা সেই আলেমের বিরুদ্ধে কেন লাগছো আরো স্পষ্ট করে বইলা দিই আমি ভয় পাই না কোন শক্তিকে আল্লাহ ছাড়া আল্লাহর কসম বিগত সরকারের কোন অর্জন নাই তা কিন্তু না আই রিপিট বিগত সরকারের যে সরকারি বলেন আওয়ামী লীগ সরকার বলেন আর শেখ হাসিনার সরকার বলেন আপার সরকার বলেন আর ডটার অফ পিসের সম্মান সরকার বলেন জানি ডটার অফ কি জানি ইংরেজি কয় না ডটার অফ পিস গণতন্ত্রের মানুষ বলে কন্যা ও গণতন্ত্রের মানুষ কেন আমি বলেছি গণ বলে তন্ত্র মানুষ বলে কন্যা আমার বাংলা একটা ভুল ইংরেজিতে আমি ভালো গণতন্ত্রের বলে মানুষ কন্যা ওটা অর্জন কিছু নাই তা কিন্তু না পদ্মা সেতু হয়েছে এটা
অনেক ভালো কাম। তবে কথা বলে যায়, কারো বাবার টাকা দিয়ে পদ্মা সেতু বানান নাই, আমাদের 18 কোটি লোকের টাকা দিয়ে পদ্মা সেতু বানাইছে। নাকি আপনারা বেচান জোরে করেন? বানাইছে, এরা ভালো কাম, অভূতপূর্ণ উন্নতি হয়েছে, কিন্তু সব অর্জন এই বাংলার মানুষ বর্জন করছে জুলুমের কারণে। আরো জোরে জোর হয় না? ওরে ভাই, হয় নাই আজ জায়গায় অর্জন নাই, কাবুলি নাই, বর্জন করছে। কি করছে? কি করছে? বর্জন করছে জুলুমের কারণে। শত্রুতা নাই, সবাই করে নাই, সবাই ভুলের মধ্যে না, ঠিক না? ভালো মানুষও আছে, কি বলেন? অলি আল্লাহ আছে, কি বলেন? ঠিক না বুঝি? সবাই ভুল করে নাই, তওবার দরজা খোলা। দেশ স্বাধীনের পর 52 বছর কে কি করছে তা তো আমাদের সামনে স্পষ্ট, কি বলেন? ঠিক না বুঝি? সুতরাং আমার দিকে চোখ উল্টে তাকাইবেন না। আপনাকে বিরিয়ানি কেনা ফ্রিজ দিয়ে বাইক করে খাইছে আমরা কিন্তু দেখছি, আপনাকে সলা চিংড়ি মাছ কেনা বাইক করে খাইলো তা কিন্তু আমরা দেখছি, আপনাকে বালিশ মাথায় লাগাই কে ঘুমাইলো তা কিন্তু আমরা দেখছি। গাকে তারা বলকে বকশি গা সারা চৌগাদার আসবার আইলিনে নামে তোর বাদর হয় রাখনি, এপার ভাঙে ওপার ঘরে এই তো নদীর খেলা, সকাল বেলার বাসারে তুই ফকির সন্ধ্যাবেলা। সুতরাং সব জায়গা থেকে ফিরে আইসা সামনের দিকে কি করণীয় এই কথা বইলা ফিনিশিং দেব। করণীয় ওয়াজ আমার হাতে সেট হয়ে গেছে। জোরে করেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন নিশ্চয়ই। হুজুর আমরা কি করব? আল্লাহ বলে দিয়েছে নিশ্চয়ই ঈমান আনার পরে ইন্নাল্লাযিনা আমানু, কি করার? নিশ্চয়ই ঈমান আনার পরে যারা আমলে সালেহ করবে। তাফসীরে হক্কানির মধ্যে তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে লেখছে আমলে সালেহের ব্যাখ্যা আলেম ওলামার আছে, কারো কাছে শোনা কথা না। তাফসীরে হক্কানি আল্লামা শামসুল হক ফরিদপুরের লেখা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহির মারিফুল কোরআন, কি বলেন? ঠিক ঠিক বাবা আমার দিকে তাকান অল্প সময়। এই মারিফুল কোরআনের ভিতর লেখে ঈমান আনার পরে যারা আমলে সালেহ করবেন। আমলে সালেহ কাকে বলা হয়? ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাবের আমল করবে, হারাম, মাকরুহ, তাহরিম, মাকরুহ, তানজি গুনার কাছেও যাবে না। এই হইল আমলে সালেহের মোটামুটি ব্যাখ্যা। বুঝা গেছে তো? এই গণ্ডির মধ্যে যারা থাকবে গো, আল্লাহ তাদের জান্নাতুল ফেরদৌসের অঙ্গীকার দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য তো বিশ্ব নবী সংস্পর্শে হিসাব ওমর ওমর হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরবের দস্যু মানবীরে হইয়া উলঙ্গ সমশের গেল আমার নবীগিরি কাটিবার হইছে ইসলামের আমির। ওমর ছিল অবশ্য বড় আমির, হইল ইসলামের আমির। আল্লাহ নবী বলে ওমর, তোমাকে ডাকতে বলে ওমর তুমি যে এই রাস্তায় হাঁটো গো ওমর, ওই রাস্তায় শয়তান যায় না। তুমি যে এই রাস্তায় হাঁটো ওই রাস্তায় শয়তান যায় না। আল্লাহ নবী বলে আমার পরে নবী নাই, নবী আবাদি, আমার পরে নবী নাই। আমার পরে যদি আল্লাহ কারণে নবী বানাইতো লাখানা ওমর, ওমরকে নবী বানাইতো। বন্ধুরে সাধনার বলে হাফসার বেলাল কাবার মুয়াজ্জিন, ওই নবীর আমরা উম্মত। আম্মা জান হাফসা বলেন আল্লাহ নবী পায়খানা পেশাবে বসতো, আপনাদের বাবা উনি বাইরে সব গরুর গোশত খাবার জন্য ইসলাম কবুল করি নাই, জায়গাটার নাম বেদগর্ভ। আমি বুঝে আসছি নাম কি? আমি কি বুঝি না বেদগর্ভ কারে কয়? ইসলাম প্রপন্নাম সামনে ভুয়া তদার্চনাথ বিশ্বের উপাস্য ভাগ্য ভাগ্য শিবর্তি পদ্মালয় শুভি সর্বোত্তম মহিয়ান দেবী মহালক্ষ্মী নমস্তে কলক ছিলাম আমি। কত সুযোগ পাইলাই, কি বলেন? ঠিক না? এগুলো এখন আর বলি না। এই যে বলার জগতের লোক ছিলাম, কি বলেন? ঠিক না? ঠিক। আজকে ফলাফান যুবকরা সন্তরা তো রাস্তায় রাস্তায় গান গাও, আমি জানি তুমি বড় পরমা সুন্দরী, সময় পাইলে যাইও তুমি আমার নিজের বাড়ি, যদি না যাও আমার বাড়ি আমায় দেব, আমি দেব গলায় দড়ি। তোরা এই পচা গান গা। আবার আমি তখন গান গাওয়ার বয়স হয় নাই, কিন্তু লেখাপড়া স্টার্ট করছি 6-7 পড়ি।
8 বছর তো ইসলামের দিকে পুরো ঝুঁকে গেছি, 9 বছর তো ইসলামী কবুল করছি। তখন আমি গান গাইছি, তুমি চলে গেলে, তুমি চলে গেলে, আমার বলার কিছু ছিল না, চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে, আমার বলার কিছু ছিল না। আমি যে 3-4 লাইন কইছি, এর মধ্যে পাপ আছে কোন লাইনে কোন আছে? হুজুর এখন পাশে থাকলে, তুমি চলে গেলে আমি চেয়ে চেয়ে দেখলাম, এর মধ্যে পাপটা আছে কোন জায়গায়? আর তোমরা কও আমি জানি তুমি বড় পরমা সুন্দরী, সময় পাইলে যাইও তুমি আমার বাড়ি, না গেলে আমি দেব গলায় দড়ি। আমার যত্নে করা ভালোবাসা দে ফিরাইয়া দে। আরে বন্ধু শোনো, ও মায়েরা শোনো, বোনেরা শোনো, রহমতের রসুল সম্পর্কে আম্মা জান হাফসা বলেন, রসুলের একজন স্ত্রী, আমাদের মা। কষ্ট হইবে আপনাদের? আম্মা জান হাফসা বলেন, রহমতের রসুল সফরে গেছে, মাহফিলে যাই না, আল্লাহ নবী সফরে গেছে, আল্লাহ নবী সফর থেকে ফিরে আসছে, বাড়ি আঙিনায় পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে আমার টের পাইতাম আল্লাহ রসুল আমাদের বাড়ির মধ্যে ঢুকছে। ঢুকছে ওই কোনা দিয়ে বাড়ির মধ্যে ঢুকছে, আম্মা জানেরা কয় আমরা বুঝতাম নবীজি আমাদের বাড়িতে আসছে। আমরা বাড়ি ঢুকলেও কিন্তু আমাদের বিবিরা টের পায়। বলবো কেমন টের পায়? আপনার অনুমতি দিলে বলবো। মা পাইছে আমরা টের পাইয়া যাইতাম নবী আসছে। সনন্নদের মা বলে মনি ভাইরা, গরুর গোস্ত খাওয়ার জন্য ইসলাম কবুল করি নাই, ইসলাম কবুল করছি যে শান্তিটা পাইছি। কেমনে বুঝাবো? যদি বুঝবি তাইলে বুঝাইতাম। আম্মা জান হাফসা বলেন, খেজুর পাতার বেড়া দিয়ে, খেজুর পাতার দিয়ে ফাঁকা দিয়ে আমরা বিবি সাহেবের নবীজির দিকে তাকাই আছি। দেখতাম গো আমার নবী আসতেছে, এক খন্ড মেঘ অমালা নবীজির ছায়া দিয়া নিয়ে আসতেছে। নবীজির দিকে যত তাকাইতেন ততই ভালো লাগতো। আল্লাহ নবী আসতেছে, মেঘমেলা ছায়া দিয়ে নিয়ে আসতেছে, কিন্তু না না, নবীজির কপাল বেয়ে মুক্তার দানার মতো খামের খাম টপকাইতেছে, খামের ফোঁটাগুলো মুক্তার দানার মতো মনে হইতেছে। আমরা শিশি নিতাম, হাতে তাল তুলে নিতাম। আমরা রহমতের রসুল ঘরে আসলে হুজুরে বসতে দিতাম, হুজুরের বসাইয়া পাখা দিয়ে বাতাস করতাম। আমরা বিবি সাহেবানীরা এক হাতে শিশি নিতাম, আর এক হাতে তুলে নিতাম। রহমত রসুলের কপাল দিয়া দিন দিয়া তুলে গুলো সিপড়াইয়া শিশির মধ্যে নিংড়ে হুজুরের শরীরের খাম সংরক্ষণ করতাম। আল্লাহ নবী মুস্কি হাস দিত। সামাইলে তিরমিজির মধ্যে আছে, আল্লাহ নবী যদি মুস্কি হাস দিত গো, পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবী পাকের চেহারাখানা উজ্জ্বল হইয়া যাইত। রহমতের রসুল মুস্কি হাস দেখা, হাফসা রে, মারিয়া রে, সওদা রে, বিবি সাহেবের নাম। আমার বিবিরা, আমার শরীরের পসিনা দিয়া তোমরা কি করো? পসিনা মানে কি? ঘাম। বিবি সাহেবের কি বলে শোনেন, আল্লাহ আজে বাজে সময় নষ্ট করি, নবীর জীবনের দিকে খেয়াল দেই না। আম্মা সাহেবের মেয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের আদরের স্বামী গো, আপনি যখন সফরে যান, আপনার সফরে গেলে ইহুদি মেয়েরা আমাদের বাসায় বেড়াইতে আসে, আমরা ইহুদি মেয়েদের সাথে ভালো ব্যবহার করি, এই জন্য আমরাও হিন্দুদের মন্দির পাহারা দিই। জোরে বলো, আরো জোরে, আরো জোরে। আরে বন্ধু, আম্মা জান হাফসা বলেন, নবী গো, আপনি যখন বাড়িতে থাকেন না, ইহুদি মেয়েরা আসে, আমরা মেহমানদারি করি, বসতে দিই, ওয়েলকাম জানাই, মোস্ট ওয়েলকাম জানাই। এরপরে তারা আসে দামি কাপড় পরিয়া, কাপড় চোপড়ে সুগন্ধি লাগাই আমাদের কাছে আসে, তারা গৌরব করে তাদের গঙ্গে বুঝি, তাদের সামনে যত্ন পারি নাস্তা দিই, নাস্তা দিয়া আমরা ঘরের ভিতরে যাই। নবী গো, এই শিশিতে যে আপনার পসিনা ঘাম সংরক্ষণ করে রেখে দিয়েছি, এই ঘাম আমাদের কাপড়ের মধ্যে লাগাই। আল্লাহু আকবার।
হুজুর আপনার শরীরের এই ঘাম দিয়ে কি করি শোনেন, আমাদের শরীরে লাগাইয়া ইহুদি মেয়েদের সামনে আইসা যখন বসি, ইহুদি মেয়েরা না কুচকায়, দামি সুগন্ধি তোমরা কোথায় পাইছো? মিশকসে বেহেতের পসিনা আই গোলে বাগে মদিনা ইয়া নবী সালামু আলাইকা। ওইখানে মিশকসে বেহেতের পসিনা বলি কি বলি না জোরে করে, মিশক মানে কি? সুগন্ধি। মিশকসে বেহেতের পসিনা, নবীর পসিনা মানে ঘাম, নবীজির ঘাম মিশকের চাইতে উত্তম। জোরে করে আলহামদুলিল্লাহ। আমাদের হাফসা বলেন রহমতের রাসূল যদি পায়খানায় বসতো, চতুর্দিক থেকে গাছ আইসা নবীজির বেড়া বানাই দিত। আমরা বিবি সাইডের একদিন দূর দিছি, আল্লাহ নবী পায়খানা পেশাব সারে, পায়খানা পেশাব দেখি না যায় কই, হুজুর উঠে আসতে পারে না, আমরা দৌড়ে গিয়ে দেখি গো নবীজির প্রসাব পায়খানা মাটি গিলে খেয়ে ফেলছে। একজনে ভরে নবীজির প্রসাব খাইছিল, নবীর প্রসাবও কিন্তু হারাম, কি বলেন ঠিক নেবে ঠিক? নবীর প্রসাবও হারাম, পীরের প্রসাব খালি হালাল। পীরের প্রসাব খাওয়া মানুষ আছে বাংলাদেশ, সেদিন আমরা বলছিলাম না কোথাও মাহফিল করতে যাইয়া ব্রাহ্মণ বাড়িতে আসি, ওই হুজুর চুলকায়, চুলের সামনে বসে টুলের কোণে বসে চা খাইতেছি, আর একজনে আমার খেপাইবার জন্য কয়, দুঃখ রাখি কার কাছে, দুঃখ বলি কার কাছে, মন ভরা কইলাম না কথা কেল্লাসার সাথে, দুঃখ রাখি কার কাছে। আমি অত নাউজুবিল্লাহ কই নাই, আমি আউজুবিল্লাহ কই নাই। আমি যে অর্ডার শেষ হইলে আমি একটা গান গাবো, বলবে হুজুর আপনি গান গাইবেন? হুজুর মানুষ অসুবিধা কি, অত আমার চেনে না। আর যারা কয় যে হুজুর আপনি গাইবেন হেরাও সবাই চেনে না। দুইটি কলেজের ফোলায় কয় হুজুরের সিনি, ইউটিউবের মধ্যে খোঁজা দিয়ে কয় এই গেলি ব্লাডটা শেষ হোক, কত আমার চুলকাইতে আছে, হুজুর কেমন করার জন্য চেষ্টা করে না, শীষাগালা ব্রাজিলের মতো থাকবেন। এই মাদ্রাসা শামসুল হক ফরিদপুরের হরদাঙ্গা মাদ্রাসার মতো মাদ্রাসা আছে না, আরো বেশি। এই মাদ্রাসা এই এলাকার মার্কাস, আল্লাহুম্মা আমিন। পারবেন ধরে রাখতে, হাত জায়গায় এখন পারবেন, 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 হাত জায়গায় বলেন, হাত জায়গায় বলেন, আল্লাহ তুমি কবুল করো। অসুস্থ, আল্লাহ তুমি কবুল করো। আমি সাহেব কইছে আমি দোয়া করতে পারবো, আমি দোয়া করি, আমার দোয়া খাইলে দিয়ে গেলাম, আল্লাহ তুমি কবুল করো। কোনো বাধ্য থাকবে না এলাকায়, ঠিক যাবে, ঠিক জোরে করে পারবেন, কোনো দ্বন্দ্ব নাই, পাঁচতাবি গোলতালি নাই, সরসিনা চর্ম নাই, মোকামি হদ্দ পাঙ্গা সেতল গেছে পিড়ি নদী জালি নাই, আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম শাসনতন্ত্র খেলাফত বলবিশ নাই, সরসিনা আমার, চর্ম নাই আমার, মোকামি আমার, হদ্দ আমার, পাঙ্গাসে আমার, তাবলিগ আমার, পীর মুরিদি আমার, চর্ম নাই আমার, জিকির আমার, সত্তর আমার, আমি সত্তরের মুড়ির বার মতো মিললে থাকতে পারলে এই মুসলমানের কপালে সুখ হবে, নাহলে জিল্লতির অভাব হবে না। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। খুশি হবে, খুশি হবে, কি বলছিলাম কোন পর্যন্ত? পাল্টা গান গাওয়া লাগবে না, তো সে থামছে, সে তো আর আমার চেতাইতে পারে না, আমি গলা একটা খ্যাপড় দিচ্ছি, বয়স বেশি হয়েছে তো অসুবিধা কি, বুড়ো তো নেন বলতো পুরো, দুঃখ রাখি কার কাছে, দুঃখ দুঃখ করছে একটু বাস বেশি, দুঃখ রাখি কার কাছে, দুঃখ দুঃখ বলি কার কাছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লাম না জামাতের সাথে, দুঃখ রাখি কার কাছে, দুঃখ বলি কার কাছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লাম না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লাম না জামাতের সাথে, দুঃখ রাখি কার কাছে, দুঃখ বলি কার কাছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লাম না জামাতের সাথে, দুঃখ মাকে তো পাইবে না, আমি পাবো, জোরে কন ওই মা আপনার আল্লাহ কইছে আপনি পাইবেন। রহমতের রাসূল পায়খানা পেশাব করে আসছে, আম্মাদান হাফসা বলেন দৌড়ে গিয়ে দেখি কোনো পায়খানা পেশাব নাই, একজনে খাইয়ে ফেলাইছে প্রসাব ভুলে,
বলে খাইয়া ফেলাইছে। যতদিন দুনিয়ায় ছিল তার বংশানুক্রমে শরীর থেকে সুগন্ধি আসলো। আম্মা জান বলেন ইয়া রাসূলুল্লাহ, ইহুদি মেয়েরা আয়েশা বলে না কুসকায় বড় আজ তো পর্যন্ত গেছি। না কুসকায় মানে গ্রামে গালিয়া কাসাদারে মারিয়া রে হাফসা রে, এত সুন্দর সুগন্ধি তোমরা কোন পারফিউমের দোকান থেকে খরিদ করছো? এত সুন্দর সুগন্ধি কারা? বলে কোথায় পাইছে এত সুগন্ধি? আম্মা জানা বলে হুজুর আমরা মুসকে দিয়ে বলি শোনো গো, বাজারে যাই না, পারফিউমের দোকান থেকে আমরা খরিদ করি না, আমাদের স্বামী রহমতের রাসূলের শরীরের পসিনা লাগাইছি। এই জন্য আম্মা জানা এসে বলছে ইউসুফ নবীর রূপ দেখা, ইউসুফ নবীর রূপ দেখা, ইউসুফ নবীর রূপ দেখে মন্ত্রী মিনিস্টাররা তদানীন্তন সময় নিজেদের আঙ্গুল কেটে ফেলাইছে। আমার নবীর রূপ যদি দেখতো ওই মহিলারা কলিজা কাইটা ফেলাইতো। দিল কান্দে রে মন কান্দে, কোথায় গেলে পাবো তোমাকে, হায় মোহাম্মদ কামলিওয়ালা, হায় মোহাম্মদ সাল্লিওয়ালা। এই রহমতের রাসূলের যুদ্ধ মোবারক জামা মোবারক দিন আম্মা জানেরা হুজুরকে গোসল করিয়ে দেওয়ার জন্য সিনা পর্যন্ত নিয়ে আসছে। কোন পর্যন্ত? জামাটা করবে, হুজুরের শরীরে তেল লাগাইবে অথবা গোসল করিয়া দিবে। খুব মনোযোগ দিয়ে শুনবেন, সামনে অল্প সময় আছে, আমি অল্প সময়ের মধ্যে শেষ করবো, ঠান্ডা রাত্র বেশি করাবো না। ভাই গো, বন্ধু গো, মা গো, আল্লাহ নবীর সিরাত পর্যন্ত জামাটা আনছে, উঠিয়ে খুলাইয়া নবীজির গোসল করাইবে। ইন্ডিমিটেড আম্মা জানেরা হুজুরের চেহারার দিকে তাকাই দেখে হুজুরের শরীরের মধ্যে দাগ দাগ দিয়ে বলে আল্লাহ রাসূল কোন বয়সে গো নবীজি আপনার বসন্তের ব্যারাম হয়েছিল? হুজুর আপনার শরীরের দাগগুলা, নবীজি গো এত দাগ কেন আপনার শরীরের মধ্যে? বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর চোখ বেয়ে পানি আসা শুরু হয়ে গেছে। দেখে বলে আমার বিবিরা রে, তোমরা কি জানো না পয়গম্বরদের জন্য বসন্তের ব্যারাম হারাম? পয়গম্বরদের কোনদিন বসন্তের কথা ওঠে না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে এই দাগগুলা কিসের? ও মুসলমানের সন্তান, ও সম্মানিত আমরা আপনাদের পায়ের জুতা মাথায় নিয়ে বলি, কটুকা নির্যাতিত, কত নিপীড়িত হয়েছি, কত দূর লাঞ্ছিত হয়েছি, কত দূর বঞ্চিত হয়েছি। ওয়াদা দিয়ে যাই রাজপথ ছাড়বেন না, অন্যের বিধান থেকে পিছপা হবেন না। যত কষ্ট অবশ্যই বইয়া যায়, কোরআনের খেদমতের জন্য শীষেতলা প্রাচীরের মতো থাইকেন। এদিন দিন না আরো দিন আছে, সেই দিন হার মানবে এই দিনের কাছে, কোনো চিন্তা নাই। হাফেজ সাহেব কই গেলেন? সৈন্যরাই কেমন বলিয়া যাই বাপের সভাপতি, কমিটির সভাপতি, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানতুবি কুলিগিরি করছে, কুলিগিরি অজানা বেনামে কুলিগিরি করছে। কুলিগিরি করিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত করাই গেছে। যতই অজপাড়া গাহ আমার কিন্তু আজকের ভালো লাগে। আল্লাহ বাসা মানুষগুলো আমার সামনে বসাইয়ে দেশ। বুড়া কি বলবো বাবা, আল্লাহ নবী ডাক দেয়া বলে আমার বিবিরা, পয়গম্বরদের কোনদিন বসন্তের ব্যারাম হয় না। আম্মা জান ডাক দিয়ে বলে আল্লাহ রাসূল এটা তো শরীরের এই দাগগুলা কিসের? আল্লাহ নবী কাদের বলে আমার স্ত্রীরা, এগুলা কলেমার মহব্বতের দাগ। কত মানুষ বিনা দোষে নিঃশেষ হইয়া গেল, কত মানুষ বিনা দোষে জীবন দিয়ে গেল, দেশে কে যায় না। বাবারে রাজনীতির কথা বলি না, কত যুবক 16 বছরের মধ্যে মা বাপের সাথে একসাথে ঘুমাইতে পারে না, বাড়ি থাকতে পারে না। কেন কেন কেন? মুসলমান তো ছিন্ন ভিন্ন থাকার কথা না। ওই দল ক্ষমতায় থাকলে এই দল দেশে থাকতে পারে না।
আর একদল আসলে আর একদল দেশে থাকতে পারে না। ইসলাম তো বলাবলি খেলার মাঠ না, ইসলাম তো এমন একটা মাঠ যেখানে সব দলের নিরাপত্তা আছে। বাবা বলেন ঠিক ঠিক। আমাদের দলে আমি ক্ষমতায় থাকলে ওনার নিরাপত্তা নাই, উনি ক্ষমতা আসলে আমার নিরাপত্তা নাই। বাবা এটা তো পশুর চরিত্র, মানুষের চরিত্র না। কি বলে ঠিক বাবা? আমার উপর রাগ হয়েছে নাকি? মানুষের চরিত্র বুঝতে পারে না। ও তো আমার ভাই, ও তো আমার সন্তান। বেতনের টাকাটা আমার হাতে আইনে দিলে আমার যেমন খুশি লাগে, ও যদি চাকরি পাইতো, ও যদি বেতনের টাকাটা ওর বাবার কাছে নিয়ে যেত, ওর বাবা খুশি হইতো। ওর বাবা ইটের বাটায় কাজ করছে, রাস্তায় মালিক আসছে, সরিকাল থেকে কচু কিনা নিয়ে গৌর নদী বিক্রি করছে। এই করিয়া ছেলেটারে পড়াইছে, শুনাইছে, এখন দাঁড়াইছে, কিন্তু ছেলেটা টাকা দিতে পারে না, ঘুষ দিতে পারে না, চাকরি হয় নাই। এমনকি চাকরির দরখাস্তটা নিয়ে ফিল আপ করার দিন ওরে ভেটতে দেওয়া হয় নাই। কি বলেন ঠিক ঠিক? ও কি মানুষ না? ও কি বাঁচার অধিকার নাই? আব্বা বলেন অধিকার আছে না নাই? জোরে কর। এত জুলুম কেন, এত নির্যাতন কেন রে বাবা? তুমি তো নবীর আদর্শ থেকে বহু দূরে চলে গেছো, এই জন্য তোমার কপালে শান্তি নাই। সম্মানিত ওলামায়ে এই জন্য বলবো, আসুন দলাদলি ফালাফালি বিবৃতি পাল্টা বিবৃতি গুলি যে মরির বর মতো আল্লাহ নবী ডাক দিয়ে বলে এগুলা কলেমার মহব্বতের দাম। আম্মা জানেরা ডাক দিয়ে বলে আল্লাহ রাসূল কলেমার মহব্বত কি জিনিস আমরা বুঝি নাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলে বিবিরা তোমরা জানো না, আমি আমার পালিত পুত্র যায়েদ বিন হারেসাকে নিয়ে কলেমার দাওয়াত দিতে গেছিলাম। দাওয়াত তো কবুল করেই নাই। তাইফের ছেলেরা, মুরব্বীরা, কাইলি, স্বার্থবাদীরা, তাগুতেরা, খোদাদ্রোহীরা, রসুলদ্রোহীরা রাস্তার থেকে খুশি খুশি পাথরের কলা টোকাইয়া ছোট্ট ছোট্ট ছেলেদের হাতে দিয়া আল্লাহ নবী কাঁদে আর বলে আমাকে দেখাই দিয়েছে মদিনার ওই পাগলের গায়ে পাথর মারো। ছোট্ট ছোট্ট ছেলেরা আল্লাহ নবী বলে দৌড়ে আসছে। আমার জায়েদ হাত পাচ্ছে, ছেলেরা কই যাও? ছেলেরা বলে জায়েদ তুমি সরিয়া যাও, আমরা মদিনার পাগলের গায়ে পাথর মারবো। জায়েদ ডাকে বলে ছেলেরা কারেক বলো পাগল। আজকের যারা পাগল বলে একদিন কুল মখলুকাত তার জন্য পাগল হয়ে যাইবে। আল্লাহু আকবার। আরে পাগল বললি নবীর গায়ে পাথর মারিস না। জায়েদ বলে আমারে পাথর মার, জমিনের মধ্যে আমাকে শোয়াইয়া দে। তবু রহমতের রাসূলের দিকে বাঁকা নজরে তাকাইস না। ছেলেরা ডাক দিয়া বলে জায়েদ আমাদের নেতারা তোমার গায়ে পাথর মারতে বলে না, মদিনার ওই পাগলের গায়ে পাথর মারবো। জায়েদকে ধাক্কা মেরে ফেলাই দিয়ে পাথর মারতে আসছে। আল্লাহ নবী বলেন কয়েকবার বেহুশ হয়ে পড়িয়ে গেছি। কি ওয়াজ করি, কি ওয়াজ শুনি, আমার নবীর এত কষ্টের দিন। জমিন থেকে মিথ্যা যাইবে আর আমরা কোরমা পোলাও খাবো। জমিনের মধ্যে কামতে দিনের দিন প্রতিষ্ঠার একটা সত্য কথা বলিয়া যাব না, তাইলে সুরের কোনো দাম নাই। সুর আছে, নূর নাই। পাবলিকের সাথে ধোঁকাবাজি করতে পারি, আল্লাহর সাথে ধোঁকাবাজি করা যাবে না। दिन को सूरज डूब जाएगा तुम लोग को सामने, रोजा शोरे क्या जाओ भाई मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम का सामने। আল্লাহ নবী বলে একবার দুইবার না কয়েকবার বেহুশ হয়ে গেছি বিবিরা। শেষবার যখন বেহুশ হয়ে গেছি আমার জায়েদ, কোন জায়েদ? জায়েদ বিন হারেসা। আল্লাহু আকবার। যিনি মুতার যুদ্ধে প্রথম শহীদ হইয়া গেছে। আল্লাহ জায়েদ বিন হারেসা কোলে করিয়া নিয়ে আঙ্গুরের বাগানের কিনারে আল্লাহ নবী বলেন আমার রানের উপর শুইয়া জায়েদের আঙ্গুলের নাক দিয়ে আমি বেহুশ। আমার শরীরের ভিতর থেকে পাথরের কুচি চামড়া ভেদ করে গোস্তে ঢুকে গেছে। জায়েদ কাঁদে আর এই গোস্তের টুকরো নখ দিয়ে টাইনে টাইনে বের করতেছে।
আল্লাহ নবী বলে, আমার বিবির আমার তো দুনিয়ার কোনো খেয়াল নাই, আমি তো বেহুশ নবীরে আল্লাহ আমার হুশ ফিরে দিছে। যখন আমি হুশ ফিরছি, আমার হুশ ফিরে গেছে, তখন আমি দেখি জায়েদের রানের উপর আমার নবী বলে আমার মাথা। আমাকে জায়েদ ধরিয়ে বসাই দিছে, আমি জায়েদের কাঁধের উপর হাত দিয়া জায়েদের টান দিয়ে ধরছি, জায়েদের বুকে লাগাই বলি, জায়েদ কি করো, কি করতেছো জায়েদ? জায়েদ বলে, নবী গো, আপনার শরীরের মধ্যে পাথরের কুচি গোস্তের মধ্যে ঢুকে গেছে, ওই পাথরের কুচি নখ দিয়া টাইটা বের করতেছি। আল্লাহ নবী জায়েদের মাথা বুকে লাগায়, কাজ এত জোরে টান দিস না, আমার কলিজাটা সিরিয়া যাইতেছে। আল্লাহ নবী বলেন, আমি আর সইতে পারি না রে জায়েদ। নবী বলে, বিবিরা ওই ঘা ঘষছে, দাগ আজও ঘষে না, এগুলো বসন্তের দাগ না, এগুলা কলেমার মহব্বতের দাগ। বন্ধুরা রে, কি মানুষ হইলাম, 40 বছর আগে নিজের ঘরে বসে এই ঘটনা পড়তেছি, সব বাড়ির মানুষ ঘুমে। এই ঘটনা পড়ি আর কাঁদি, কে কাঁদায়? আমি আনুষ্ঠানিক ভাবে ইসলাম কবুল করি নাই সেই সময়ের কথা, আমি জানিও না কে কাঁদায়। কাঁদতেছি এমন সময় হঠাৎ করে মানুষের আলাপ পাই, দেখি পিছন দিক থেকে মা আসতেছে। মাকে আসতে দেখে আমি নবীজির জীবনীটা বুঝাইয়ে ফেলাইছি, একটা ইংরেজি গ্রামার বের করে পড়তেছি, মাথা নিচের দিকে দেওয়া, চোখে পানি দেখলে মা জিজ্ঞেস করবে, কাঁদো কেন, কি উত্তর দেবো? মা কাছে আইসাই জিজ্ঞেস করে, কিরে রাত কয়টা বাজছে তা দেখছো? 1:00 বেজে গেছে, এত রাত্র জায়গায় পড়ো কেন? আমি বলছি, মা আমি ক্লাসে রোল নম্বর 1, আমার তো একটু বেশি পড়া লাগে, কম্পিটিশনের ছাত্রদের মধ্যে কম্পিটিশন চলে, এত রাত্র জায়গায় পড়ার দরকার নাই, ঘুমিয়ে যাও, সকালবেলা উঠে পড়িও। আমি বলছি, মা ঠিক আছে তাই করবো, তুমি যাও ঘুমাও, আমি ঘুমাইতে যাইতেছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে যে কান্নার কণ্ঠ নিয়ে আমি কথা বলছি, এইটা মা বুঝে ফেলাইছে। কপালটা জায়গায় কয়, কিরে তুই কাঁদো কেন? চোখের পানি তো আর গোপন করা যায় না, কি বলেন ঠিক নেবে ঠিক? এখন আমি কি বলবো? বললাম, মাগো কাঁদি না, আমার চোখ জ্বলতেছে। গরু নদী বেদ গর্বের ভাইরা, বাবারা, মায়েরা, বোনেরা, যুবকেরা, অন্য ধর্মাবলম্বীর দাদারা, কাকারা, কারোর সাথে আমার মনে ব্যথা দিয়ে কথা বলার ইচ্ছাও নয়, অভিপ্রায়ও নাই, টার্গেটও নাই। তখন আমার চোখ জ্বলতেছিল না, কোরআন শরীফ হাতে দেন, তখন আমার কলিজা জ্বলতেছিল। নবীজির জীবনী পড়ি আমার কলিজা জ্বলতেছিল, কারণে বুঝাইতে পারো না। লাকড়ি জলকার কয়লা বন্তি, কয়লা জলকার আগো, মাইরে সারা ऐसा জলকার না কয়লা না আগো। এই জন্য 2001-এ নবীজির রোজায় গিয়ে বলছি, নবীজি আপনার আসামিটা আপনার রোজার কাছে হাজির। রোজার কাছে দাঁড়ায় চিৎকার দিয়ে বলছি, নবীজি এই আসামি জীবনে কল্পনা করেন ওই নবীজির রোজার কিনারে দাঁড়াবো। আমার আল্লাহ আমার গলায় কোরআন রসিল নেই, আপনার রোজায় আপনার রোজার কিনারে নিয়ে আসছে নবী গো, একটু আল্লাহর কাছে বলিয়া দে, আল্লাহ যেন আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দে। বাবারে মারে যুবকরা, এলাকার ভাইরা রে, আমার হয়তো বুঝাইবার যোগ্যতা নাই, আপনাদের বোঝার যোগ্যতা আছে, ভাবও আছে, ভাষাও আছে, ভালো করিয়া বুঝা নিয়ে। দুনিয়ার ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিসের ট্যাঙ্কির পানি সেরা সেই আগুন নিবে না।
আপনার আমার বদ আমলের কারণে খোদা না কাস্তাতে জাহান্নামের আগুন জ্বলে রয়েছে। ওই আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। গরুর গোশত খাওয়ার জন্য ইসলাম কবুল করি না, এই জাহান্নামের আগুন থেকে মুক্তির জন্য ইসলাম কবুল করছি। নবীজি রওজায় দাঁড়িয়ে বসে, নবীজি এক আসামি তো আপনার রওজায় হাজির। এই আসামির ব্যাপারে আল্লাহর কাছে একটু বইলে দেন, আমার আল্লাহ যেন আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। কি মানুষ হইছি। আল্লাহ নবী বলে এগুলা বসন্তের দাগ না, এগুলা কলেমার মহব্বতের দাগ। বুঝলেন ভাইজান, আমার তো বুঝাইবার ভাষা নাই। আমার ভাইরা বলতেছি মা বলে কাঁদো কেন? আমি বলছি মা আমি কাঁদি না, আমার চোখ জ্বলতেছে। সরল সোজা মা মনে করছেন বেশি রাত জাগার কারণে শরীর কষা হইয়াও চোখ দিয়ে পানি পড়ে। মা মনে করছে শরীর কষা হয়ে গেছে, এই জন্য চোখ দিয়ে পানি পড়তেছে। মা বলে ঘুমিয়ে যাও, সকালবেলা উঠে বললো তোমার শরীর কষ্ট হয়ে গেছে। বলছি মা তাই করবো, তুমি যাও। মা গিয়া রুমের মধ্যে ঘুমতেছে। আমি গিয়া ধাক্কা দিয়ে দরজা দেখলাম, দরজা বন্ধ করছে কিনা। সেখান থেকে ফিরে এসে আমার রুমের দরজা সেটখানি লাগাই দিছি। আবার ভালো করে চতুর্দিক পর্যালোচনা করছি। এরপরে আবার নবীজির জীবনী বের করিয়ে পড়া শুরু করিয়ে দিছি। হুজুরের জীবনী পড়তে পড়তে কখন আমার চোখে ঘুমাইছে গেছে জানি না। ঘুমের বাবা আসার সাথে সাথে হুজুরের জীবনীটা আমার দিকটা কার কিছুর দরকার নাই। হুজুরের জীবনীটা বুকের উপর লাগাইয়া দুইটা হাত লাগাই বলছি মালি এই যুবকেরা চিন্তা করিস না আব্বু, দল ক্ষমতায় নাই, চাকরি হয় নাই, মনে দুঃখ নিস না, রিজিকের মালিক আল্লাহ। আমি দোয়া করিয়া যাই যারা নির্যাতিত, যারা নিপীড়িত, যারা লঞ্চিত, যারা বঞ্চিত, যারা পদদলিত, যারা নিষ্পেষিত, ওইটার সে অপেক্ষা কর, আল্লাহ তোদের মুখ উজ্জ্বল করবে। মনে রাখো বলে হুজুর কেমনে বললে, আল্লাহ সব সময় মজলুমের পক্ষে, জালেমের বিরুদ্ধে। মনে থাকবে আল্লাহ কার পক্ষে? মজলুমের পক্ষে, জালেমের বিপক্ষে। আমি যদি জালেম হই আমার বিপক্ষে, মজলুমের পক্ষে। কি বলেন ঠিক কেমন ঠিক? কোনো চিন্তা নাই বাবা। বাবা ঈদের বাধায় কাজ করে তোরে মানুষ করছে। বাবার লঙ্গিতে 3টা তালি, একটা লঙ্গিও দিতে পারো না। মায়ের একটা ভালো কাপড় নাই, কাজের লোকের মতো মাকে দেখায়। আমি সিরাজি বইলে যাক, গভীর রাত্রে সম্পর্ক কর, অজু কর, রুমের মধ্যে ঢোক, দরজা জানলা বন্ধ করিয়া দে, কারে দেখাবার জন্য না, যায় না বন্ধ বিছাও। সেজদায় গিয়ে ডাক দিয়ে বলো তুমি আমার, আমি তোমার। আল্লাহ তুমি আমার, আমি তোমার। বললো দেখো না, আরে দুনিয়া একবার বলো না, তুমি আমার, আমি তোমার। মজা লাগছে। তুমি কেডা তুমি কেডা হাত জায়গায় তুমি কেডা, 2 হাত জায়গায় দেখো না তুমি আমার। বান্দা যখন বলে তুমি আমার, হাত নামান, আমি তোমার, তখন আল্লাহ কি বলে জানেননি? তুমি যদি আমার হও, আমি তোমার হব। যে দেশে বেশে থাকো, যে বেশে থাকো, খবর তোমার নেব। কি দিয়ে বুঝাইবো শোনো। নবীজির জীবনী বুকের উপর রেখে ঘুম এসে গেছে, 2টা হাত থেকে বলছি মালিক আল্লাহ। সেদিন আমি কিছু বলি নাই, আল্লাহ বলি নাই, ভগবান বলি নাই, হাতটাই বলছি মালিক আমি রাস্তা চিনি না, তুমি আমাকে রাস্তা দেখাইয়া দাও। কতক্ষণ বলতেছি জানি না, বলার মধ্যে ঘুমাইসে গেছে। নবীজির জীবনী মুখের উপর পড়িয়ে রয়েছে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখে একটা ফুটন্ত গোলাপ ফুল আমার সামনে হাজির।
গোলাপ ফুলের উপর দাঁড়াই আছেন একজন সাদা পোশাক পরা মানুষ, মুখে দাড়ি, মাথায় পাগড়ি, নুরানি উজারা চেহারা রে। মাঝে মাঝে নিজেরে বলি কিসের মানুষ হইলি, তোরে জেনে আমার দান করছে শুক্রিয়া আদায় করিয়া যাইতে পারবি নি খবরে। তোরে মালিক ডাইকা কলে মারসি গলায় লাগাই দিছে দিছে রাজি, ডাবর বালাইয়া খবরে যাইও না। বেদ গর্বের আব্বুরা, যুবক সোনামণিরা, আমার কোনো আমল নাই। আপনাদের পায়ের উপর হাত দিয়ে বলি, আপনাদের ভাই এই ছেলেটার জন্য দোয়া করিয়ে, হেদায়েতের পরে মালিক যেন গোমরা করে না। টাকা ছাড়ছি, পয়সা ছাড়ছি, বাড়ি ছাড়ছি, কোটি কোটি টাকা ভাগে পাইতাম, সব ছাড়ছি, মালিকের কাছে চলে আসছি। ওই মালিক যেন হেদায়েতের পরে গোমরা করে না। গোলাপের উপর শুভ্র পোশাক পরিহিত ব্যক্তি ডাক দিয়ে বলে, কল্যাণ চাও তো এদিকে আসো। আমার দিকে তাকায়, এইভাবে হাত দিয়ে টান দেওয়ার সঙ্গে সঙ্গে আমি ঘুমের মধ্যে সজাগ হয়ে গেছি। সজাগ হয়ে দেখি রুমের মধ্যে শুধু সুগন্ধি আর সুগন্ধি। সেই দিন ঘর থেকে বেরিয়ে আসছে 40 বছর। আল্লাহর কাছে যা চাইছি মালিক সব দিয়ে দিছে। আপনাদের নিয়ে এখন আল্লাহর কাছে কান্নাকাটি করবো, মালিক আমল করিয়া, আমলে সালে করিয়া আল্লাহ তোমার দরবারে হাজির হওয়ার তৌফিক দিও। মাদ্রাসা খানকে কবুল করিও, জরাজীর্ণ অবস্থার মাদ্রাসা। আমার অনেক দুঃখ লাগলো, গণ্যমান্য ব্যক্তিরা সামনে বসা আছেন, এদিক ওদিক তাকাইয়েন না। আমি যদি নবমুসলিম হিসেবে আপনাদের কাছে হাত পাততাম, আমারে খালি ফিরাইতে পারতেন না। কি বলেন, ঠিক না বেঠি? আমি যদি হাতের মিজান দাঁড়িয়ে বলতাম, তাহলে যদি বলতাম বাসার জায়গা নাই, উনি আমার অর্ধেক দিয়ে দিত। আমার বিশ্বাস, একটু বসুন না, উঠছেন না। আল্লাহ তুমি কবুল করো। আমার তো মন বলতেছে মাঠটা এখন আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আপনাদের চোখের বাড়ি আজকের কবুল করবে, ধরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার নিজের জন্য না, এই মাদ্রাসার সাথ হওয়া দরকার, করাও দরকার, কিন্তু সেই পরিবার অবস্থা এখন পর্যন্ত হয় নাই। দোয়া করলে হয়ে যাবে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আমার বাবার মতো মনে করিয়া দোয়া করব, এই এলাকার একজন বিত্তমান পুরুষ বা মহিলা, আল্লাহর পাগল, মাদ্রাসার টিন আছে, টিনের ভিতর দিয়ে পানি পড়ে। এই অন্তত আপাতত মাদ্রাসাকে ট্যাকেল দেওয়ার জন্য আল্লাহর পাগল একজন মানুষ আমি চাই, যে বলবো হুজুর মাদ্রাসার সমস্যার সমাধান করার জন্য আমি 10,000 টাকা আল্লাহর রাস্তায় দান করব। আমি সিরাজি প্রমিস ওয়াদা দিলাম, আমার নিজের বাবা মুসলমান হইয়া বাইসা থাকলে আমি যেভাবে তার জন্য দোয়া করতাম, আপনার জন্য সেইভাবে দোয়া করিয়া যাব। আমি মিজানুর রহমান শিখতে আমার বাবার জন্য দোয়া করবো। আমার ভাই ভোটের সঙ্গে মারা গেছে, এই যে খবর, আমি 10,000 টাকা আল্লাহ তুমি কবুল করো। আমার হাফেজ মিজানুর রহমান সাহেব, আল্লাহ আমার মিজান ভাই, আল্লাহ তুমি কবুল করো। মিজান ভাই যত দোয়া চাইছে সব আল্লাহ কবুল করো। সেদিন কেঁদে দিয়েছে, হুজুর আমার নাম তো আপনি মনে রাখছে। মিজান ভাই আমি নেমো খারাপ না, আমার মিজান ভাই আল্লাহ কবুল করো, ধরে করা। আমি এই মাদ্রাসার জন্য প্রথম বলছে, আল্লাহ আমার মিজান ভাইকে যুগের ফজলুল করিম বানাইয়া, ধরে করা। আল্লাহুম্মা আমিন। পড়েন খুশি না বেজার, কাদের কুদরত তুদারি হর সখাইয়া তুমি, জিন্দা রাজো জানে বকশি মুরদারা বেজা খুনি। জীবন প্রভাতে মনের মালাতে গেঁথেছেন যত ফুল। মিজান ভাই আমি দোয়া করিয়া গেলাম, আল্লাহ যেন আপনাকে কবুল করিয়া দেয়। এই মাদ্রাসাকে যেন দিনের মার্কাজ বানাই নেই বাবারে। মাদ্রাসার মুরব্বী আপনি, আল্লাহ যতদিন মাহফিল হবে আল্লাহকে ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো। কেউ বা কাঁদবে জারের বাস, কেউ বা বলবে সর্বনাশ। আর একটা সোনার মানুষ চাই, কে পারবে হুজুর আমি 10,000 টাকার ব্যবস্থা করিয়ে দেবো। আয় আব্বা আমার কাছে আয়তে হাম মিসলে বুলবুল শহরে গোলশন কে লিয়ে খুশনা তুম বাগবানু মাই তো আপনা আপনা ঘর আল্লাহ রে, মা নাই বাবু নাই,
মনির শরীফ, আল্লাহ মনির শরীফ আমার ভাই, আর কিছু ভালো লাগবে না। মনির শরীফের বাবা মারে আল্লাহ তুমি এই মুহূর্তে মাফ করিয়া দাও। কাবিলিয়া ছোটে বলকে সত্য কবুলিয়া তাদের আল্লাহ আমিন। আল্লাহ মনির শরীফের চোখের পানির বদলেতে মারে মাফ করো, বাবারে মাফ করো, মাঠে যারা আছে সবাই মাফ করিয়ে দাও। আল্লাহ মাঠে যারা বসা সবাই ধনী বানাও, গনি বানাও করে বাবা। আমার বড় ভালো লাগতেছে, বেশি বিরক্ত আপনাদের করবো না, আমার নিজের জন্য না। 3 নম্বরে আর একটা মানুষ চাই, কে পারবেন? নারায়ে তাকবীর। আপা আমার কাছে আসবেন, আমি একটু আপনারা দেখবো। আল্লাহ তুমি কবুল করে ধরে বলেন আমিন। দাদে হকরা কাবিলিয়া ছোটে বলকে সত্য কবুলিয়া ভাই কবুলিয়া দাদে। মসজিদের সভাপতি মনির ভাই, আপন ভাই। আব্বা নাই, মা নাই, চোখের মধ্যে পানি। আল্লাহ কি নাম? নুরুজ্জামান শরীফ কেন কাঁদে তুমি জানো বাবু? নুরুজ্জামান শরীফের মনের ব্যথা তুমি দূর করিয়া দাও। নুরুজ্জামান শরীফ, মনির শরীফ আমাদের প্রত্যেকের হাত দিয়ে কাবা ধরার তৌফিক দিয়ে দাও। আজকের এই মানুষগুলোর চোখের পানির বদলে আল্লাহ যারা যেন মাদ্রাসার পরিস্থিতি সুরত চেহারা পাল্টাইয়া দাও। আমার ঘর দিয়ে বৃষ্টি পড়ে না, আমি দিয়ে মাদ্রাসা দিয়ে পানি পড়ে, আমি কিসের ওয়াইজি? আল্লাহ আর একটা সোনার মানুষকে পারবে সেরা দিনে খুশি করতে। সামনে রমজান মাস, আমি 10,000 টাকার ব্যবস্থা করিয়ে দেবো। আল্লাহ তুমি কবুল করো। আর একটা হাত আমি দেখতে চাই 4 নম্বরে, আল্লাহ তুমি কবুল করো। যার হাতটা জাগবে গো অনতি বিলম্বে তুমি সেই হাত দিয়া কাবা ধরার তৌফিক দিয়া দিও। আল্লাহ তারে হাসপাতালে ক্লিনিকে শোয়াই রাখো না। মনের প্রেশানি দূর করা, চোখের পানি আলগা করে দাও, হাতের মধ্যে বরকত দিয়ে দাও, হাত দিয়ে মাহাদি বানাইয়ে দাও। আর একটা হাতকে জাগাইতে পারবে আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিও। নারায়ে তাকবীর। আল্লাহ আবুল হোসেন শিকদার মাদ্রাসার মোতওয়াল্লি, আল্লাহ গো আবুল হোসেন আপুডারে তোমার কাছে সুপর্দ করিয়ে দিয়ে গেলাম। আল্লাহ ফরিদপুরের নয়নমণি আল্লামা শামসুল হক ফরিদপুরের মতো আল্লাহ ওলি বানাইয়া কবরে নিও, সুস্থতা নিয়ামত দান করো। জীবনে আবুল হোসেন সাহেবকে আল্লাহ হাসপাতালে ভর্তি করাইও না, জীবনে ক্লিনিকে শোয়াইয়া রাখো না। এই মাদ্রাসার খাদেম হিসেবে কবুল করিয়া নাও। ধরে বলেন আমিন। আল্লাহ যেদিন তোমার বাড়ি মেহমান বানাইবা আল্লাহ গো মোহাম্মদুল্লাহ হাফিজির মতো মেহমান বানাইও। জোরে কোন আমিন। আর একটা মাত্র হাত চাই 5 নম্বরে, আল্লাহ তুমি কবুল করো। কে পারবে হুজুর? আমি সেরাজির যাকে সারা দিয়ে 10,000 টাকার ব্যবস্থা করিয়া দেবো। আল্লাহ তুমি কবুল করো। আপনারা আমিন বলেন, হয়ে যাবে। আমাকে ভালোবাসার মানুষ বহু এখানে আছে, আল্লাহ তুমি কবুল করো। আমি কইলা গেলাম বাবা, ভিজা চোখ, ভিজা সামিয়ানা, ভিজা মাটি, আজকে তো কবুল হয়ে যাইবে। জীবনে করি হইবেন না, আল্লাহ তার হজ করার তৌফিক দিয়া দেবে। আপনি মনে মনে করবেন আল্লাহ সামনে রমজান মাস, সেদিন ছেলেগুলো কই থাকবে, কি খাইবে? কত ভালো ইফতারি করি, কত ডিম খাই, কত বোটিং বানাই, কত ফেন্ডি দিয়ে ইফতারি করি। ওরা কি একটু আখের গুড়ের শরবত দিয়ে ইফতারি করতে পারবে নি? আল্লাহ একটা মানুষ বলেন না স্যার আমি 10,000 টাকার ব্যবস্থা করিয়ে দেবো। আল্লাহ তুমি কবুল করো। করে বললাম আমি। আর একটা হাত আল্লাহ এই মুহূর্তে আপনারা আমি বললো দিয়ে যাবে। আরে যুবক সোনামণি আয় আমার কাছে, আয় আয় বাবা আয়। আল্লাহ তুমি কবুল করো। দাদে হকরা কাবিলিয়া শর্তে বিশ বলতে সত্য কবুলিয়া দাদে আয় আয়। সেই এলাকার যুবকদের ব্যবহার, গাড়ি ঢোকার সাথে সাথে আমার ভাইজানের সাথে যুবকরা আমাকে যেভাবে রিসিভ করছে, চোখের মধ্যে পানি। আজিজুল ইসলাম সর্দার আল্লাহ মাদ্রাসার কেশিয়ার ছিল। আজিজুল ইসলাম সর্দার আমার ছেলে, আমার ছেলের মতো বয়স। আল্লাহ মারা গেছে বোন। আল্লাহ চাচা বোনের জন্য দোয়া চাইছি, শ্বশুরের জন্য দোয়া চাইছি। আল্লাহ গো এই দানের ওসিলা বানাইয়া আজিজুলের মনটাকে শান্ত করিয়া দাও। এই হাতে কোটি কোটি টাকার মালিক বানাইয়া দাও।
আমার সন্তানের মতো আজিজুলকে আল্লাহ তুমি খানায় কাবা ধরার তৌফিক দাও। ধরে করে আমি যারা আমি বলছে প্রত্যেকের হজ করার তৌফিক দাও। টাকা থাকলেও কাবাই নিও, না থাকলেও দিয়ে দিও। ধরে করে আমি আপনারা একটু কষ্ট করে বসে কয়েকটা মিনিটের মধ্যে মোনাজাত দিয়ে দেবো। আমি 5,000 টাকা দেওয়ার মতো একটা হাত চাই, আল্লাহ তুমি কবুল করো। কে পারবে গো? মুসলিম সিরাজি আমাদের এলাকায় এসে আমাদের মাদ্রাসার দুর্দশা দেখা নারায়ে তাকবীর। হাফিজ মোহাম্মদ আব্দুল্লাহ মামুন, আল্লাহ গো হাফিজ আব্দুল্লাহ মামুনকে আল্লাহ যুগের ফজল করেন, বড় খবর নিও। দাঁড়ান, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ হাফিজ আব্দুল্লাহ মামুন সাক্ষাৎ রহমতুল্লাহ মুবিন ছিল, মা অসুস্থ, কাইন্ডেস হাফেজ করেন, আল্লাহ তুমি কবুল করো। আমার আব্দুল্লাহ মামুনকে যুগের ফজলুল করিম বানাই কবরে নিও। এই হাতটা দিয়ে অনেক বিলম্বে খানায় খাবার গিলাম ধরার তৌফিক দিও। আল্লাহ আমার সাথে এই মুহূর্তে যারা আমিন বলেন না, বলেন আমিন। আল্লাহ প্রত্যেকের মুখ দিয়ে হাজরা আসওয়াদ চুমা দেওয়ার তৌফিক দিও। আর একটা হাত চাইতে পারবেন আমি 5,000 টাকা দেবো, আল্লাহ তুমি কবুল করো। আইতে হাম মিসলে বুলবুল শায়রে গুলশান কে লিয়ে ঘর চলে। এখনই মনে করতে কোনো চিন্তা একটু বসেন। আইতে হাম মিসলে বুলবুল শায়রে গুলশান কে লিয়ে ঘর চলে। এ হাম সব মুসাফির হে ইউহি আখির ঠিকানা, कोई आगे रोना है कोई पीछे रोना। मोहम्मद শাহাবুদ্দিন, বাবার নাম সিরাজুল, আমার নাম সিরাজুল। আল্লাহ শাহাবুদ্দিন কাঁদতেছে, কেন কাঁদে আমি জানি না। এই আমি সারা কান্দি কিনে শাহাবুদ্দিন, এই আমি কাঁদাই না, আল্লাহ কাঁদায়। চোখের পানি আর জাহান্নামের আগুন। শাহাবুদ্দিন রে কোনদিন মালিক এক জায়গায় কর। আমার আদরের শাহাবুদ্দিন তোমার কাছে যা চাই সব দিয়ে দাও। আল্লাহ আমার সাথে আমিন বলে যারা যা চাই সব দিয়ে দাও। আর একটা হাত চাই রে, কে পারবে? সেরাজি দৈন্য দুর্দশার এই মাদ্রাসার জন্য আমিও 5,000 টাকা দেবো, আল্লাহ তুমি কবুল করো। একটা মানুষ দ্বারা হুজুর আমি 5,000 টাকা দেবো, আল্লাহ তুমি কবুল করো। করে বলেন আমিন। 5,000 টাকা দেওয়ার মতো আর একটা হাত কে জাগাইতে পারবে? নারায়ে তাকবীর। আল্লাহ আমার আব্বুটারে আসতে দেন, আল্লাহ নাম রাখন জনাব আনিসুর রহমান মোল্লা। আল্লাহ আমার বাবার বয়সী মানুষ, আল্লাহ গো আমি আনিসুর রহমান মোল্লাকে তোমার হাতে দিয়ে গেলাম। জোরে কোন আমিন। আনিসুর রহমান মাদ্রাসার সভাপতি, আল্লাহ সাক্ষাৎ হয়েছিল, জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ মাদ্রাসার সভাপতিকে তোমার হাতে দিলাম। কাঁদে কেন তুমি জানো? মুআমালাত তোমার হাতে দিয়ে দিলাম, সভাপতিকে তোমার হাতে সমর্থ করিয়ে দিলাম। নিয়ত সবাই যেদিন তোমার বাড়ির মেহমান বানাইবা গো, ওই দিন আমাদের আল্লাহ রশিদ আহমদ গঙ্গির মতো একটা খাটে উঠাইয়ে দিও। যেদিন আমাদের নিয়ে যাইব সরষে রামনে সারাদ্দিন রহমাতুল্লাহর মতো তোমার প্রেমের পাগল বানাইয়া কবর নিয়ে গো। যেদিন আমাদের নিয়ে যাইবা থানবী গাজ্জালির মতো নিও। যেদিন নিবা গো আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহর মতো খাটে উঠাইও। একটু বসেন বাবা, যদি বসে থাকেন তাইলেও সব হয়ে আমি বলে দিয়ে গেলাম। নাকি আমি আমার জন্য চাইছি? আপনারা খুশি না আমার উপর রাগ? কারা খুশি হাত জায়গায় দেখান তো। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। ধরে বলেন আমি। আল্লাহ তুমি কবুল করো। ধরে বলেন আমি। আমার দৃঢ় বিশ্বাস, আমি দেখতেছি সাদা দাঁড়িয়ালা লোক ফুলের চোখে পানি। আমার মনে হয় ধানের সাথে সিফা বিক্রি হইয়া যায়। আপনাদের সাথে আমার মতো গুণাগারের আল্লাহ আজকে মাফ করিয়া দেবে।
পারবে কি আল্লাহর কোন পাগল? সর্বশেষ আমি আর একটা 5,000 টাকার হাত চাই। কে পারবে রে? যে হুজুর সামনে রমজান মাস, আইন আব্বু আমার কাছে, আল্লাহ তুমি কবুল করে, ধরে বলেন আমিন। দাদে হকরা কাবিলিয়া শর্তে নিস বলতে শর্ত কবুলিয়া দাদে কিতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আমার লেখা, দুইটা হলে যায় না দেখা, এই কপালের লেখা। কত মানুষ দেখছি ভাই এই দুনিয়া, মায়ের মতো আপন কেহ নাই রে নাই। মোহাম্মদ ইব্রাহিম হোসেন পিয়েল, আল্লাহ আমার ইব্রাহিম পাগলারে তুমি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে এক জান্নাতে থাকার তৌফিক দিও, আয়াতে বরকত দিয়ে দিও, ঋণ পরিশোধ করার তৌফিক দিও, ভাই বিদেশে আসতে সহি সালামতে রাখো, ইব্রাহিমকে রাজপথের লড়াকু সৈনিক বানাই দিও, ইব্রাহিমের হাতটা দিয়ে অনতিবিলম্বে খানায় খাবার গিলাপ ভরার তৌফিক দিও, যারা আমিন বলবে সবাই তুমি খানায় খাবার দেখার তৌফিক দিয়ে দিও, সকলের ঠোঁট দিয়ে হাসতে আসওয়াদের সময় দেওয়ার তৌফিক দিয়ে দিও। আল্লাহ তুমি কবুল করো। এই ইব্রাহিমের ভাই হিমেল বিদেশে থাকে, সেও টাকা দিচ্ছে, আল্লাহ তুমি কবুল করো। আমি আর বিরক্ত করবো না, 5 মিনিটের মধ্যে পড়া করতে দেবো। আমি হাতটা পাতলাম, একটু কষ্ট করবে, কোনো রুমাল পাতবো না। আমার হাতের মধ্যে একটা 1000 টাকা, একটা 500 টাকা, একটা 100 টাকা, একটা 50 টাকা, না থাকলে 10টা টাকা আমার হাতে দিয়ে যাইবেন। কারা পারবেন যে সিরাজি হুজুর হাতে মাদ্রাসার জন্য, এতিম মিসকিনের জন্য, মাদ্রাসা আল্লাহ কাজের জন্য আমি সিরাজির হাতে আল্লাহ পাগল 500 টাকা দিয়ে গেল, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ বাবারে হজ করার তৌফিক দিও। 5 মিনিট আল্লাহ, 5 মিনিটের মধ্যে মোনাজাত দেবো। শাহজামান বাবা দিয়ে আল্লাহ 500, আরেক বন্ধু 1000, আমার আরেক বন্ধু 500 টাকা দিচ্ছে, আল্লাহ তুমি কবুল করো। মাহবুব তোমার পাগলের আমার দিকে যেভাবে দৌড়ে আসতেছে, এর সাথে দ্রুত করে খানা আই খাবাই নিয়ে যাইও, রুমাল পাতবো না, কষ্ট করে আসবেন, যত দূর তত নূর, যত হরকত তত বরকত। পুরো মানুষ হাঁটতে পারে না, এসে টাকা দিয়া গেল, আল্লাহ আমার জোয়ানেরা টাকা দেবো, আল্লাহ তুমি কবুল করো। আয়না বাবা বিদেশি মেহমান সিরাজি আমাদের এলাকায় আসছে, আর কিছু না হইলে শুধু হাতটার সাথে হাতটা লাগাই আসি, আল্লাহ তুমি কবুল করো। আমার বাজার হাতের মধ্যে টাকা দিছে, আল্লাহ তুমি কবুল করো। আমার আলেম মানুষ আল্লাহ তুমি শামসুল ফরিদপুরের মতো ইজ্জত দিও, জোরে কোন আল্লাহ। আমি একটা 1000 টাকা দিয়ে গেছে, আর এক বাজার 500 টাকা, আল্লাহ তুমি কবুল করো। আয় বাজার রুমাল পাতের, আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমি রুমাল পাতের তাড়াতাড়ি উঠলেন, আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আল্লাহ আমিন। মাহবুব তোমার পাগলেরা আমার দিকে যেভাবে দৌড়ে আসতেছে, আল্লাহ বন্ধু করে আল্লাহ এর সাথে দুধ থেকে খানা আই খাবায় যাওয়ার তৌফিক দিয়া দিও। আল্লাহ যত হাত দিয়ে টাকা দিল, এই হাতগুলো সব খাবায় দেওয়ার তৌফিক দিয়া দিও, হায়াতের মধ্যে বরকত দিয়া দিও। বাবা টাকা না থাকলে খালি হাতটা আমার হাতে লাগাই যান। আল্লাহ একজন মানুষ নিজের নাম বলে না, কিন্তু 5,000 টাকা আমার হাতের, 4,000 টাকা আমার হাতের মধ্যে দিয়ে গেল। আল্লাহু আকবার। নামের পাগল না, 4,000 টাকা আল্লাহ আমার হাতে দিয়ে গেছে। আল্লাহ তুমি পাগলারের যুগের জেসারউদ্দিন রহমাতুল্লাহর মতো কবুল করিয়ে নিও। আরেক বাজার 100, আরেক বাজার 500, আরেক বাজার 1000 টাকা দিয়ে গেল, আরেক বছর আমার হাতের মধ্যে অনেকগুলো টাকা দিল, আল্লাহ তুমি কবুল করো। টাকা না থাকলে খালি হাতটা আমার হাতে একটা মশা দিয়ে যায় না, এখনই মোনাজাত দিয়ে দেবো। আয়না বাজান আল্লাহ তুমি কবুল করো। বাবা মারা গেছে, 1000 টাকা দিছে, আল্লাহ তুমি কবুল করো। গ্রামের মধ্যে ছোট্ট মাহফিল মনে করছিলাম, কিন্তু আজকে মাহফিলটা তো বড় মাহফিল হয়েছে, একটু বড় মাহফিল মানুষের কাছে মনে হইতেছে। আল্লাহ প্রচন্ড ঠান্ডার মধ্যে তোমার পাগলেরা আল্লাহ অসুস্থ মানুষ নিজে আমার কাছে এসে হাত দিয়া গেল। আয়না বাবা 1-1.5 মিনিট সময় আছে, এর মধ্যে যারা আসতে চান আল্লাহ তুমি কবুল করো। মা বোনেরা যদি বাচ্চাদের দিয়ে পাঠাই দেন, আমি দোয়া করবো আপনাদেরকে যেন তাপসী যাবে এর মতো কবুল করিয়া নেয়, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ বাদে মহিউদ্দিন শিকদার সাহেব 1000 টাকা দিল, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তোমার আরেক বন্ধু হাতের মধ্যে 100 টাকা দিয়ে গেল, আল্লাহ তুমি কবুল করো। আমার দিকে আগাই আসেন, এখনই মোনাজাত দিতেছি। আল্লাহ তোমার আরেক পাগলা হাতের মধ্যে 500 টাকা দিয়ে গেল, আমার আরেক আব্বা আমার হাতের সাথে হাত লাগাইলো, আল্লাহ তুমি কবুল করো। খুব সময় পরে আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আমার আর এক বাজান দৌড়ে আসছে, আল্লাহ বাবারে হজ করে কবর নিয়ে, জোরে বলেন আমিন। আমার আর একটা সোনা ভাই হাতের মধ্যে টাকা দিয়ে গেল, ছেলের মতো দোয়া করিয়ে দিলাম, আল্লাহ রাজপথের লড়াকু সৈনিক বানাই দিও। আয়
হায়াতে বরকত দিও, জীবনের সব নেকাশা পুরা করিয়া দিও। আল্লাহ গো, টাকা আছে টাকা দিতে পারে না, আল্লাহ টাকা নাই দিতে পারে না, সবাই তুমি কবুল করিয়া নিও। 1 মিনিট সময় দিলাম, যদি কেউ আসতে চান যে হুজুর আমি আসবো, একেবারে যদি না পারেন খালি হাতটা আমার হাতে দিয়ে যাইবেন। টাকা নাই তারিফের মানে আমার হাতটা আপনার হাতের মধ্যে দিয়ে গেলাম, সেও যদি পারেন আমার হাতে দিয়ে যান যে হুজুর আমার কাছে টাকা নাই, খালি হাতটা আপনার হাতে দিয়ে গেলাম। আল্লাহ গো, তোমার কাছে ফরিয়াদ, আজকে মাহফিল থেকে কারোর ফিরাইয়া দিও না। কত মানুষ দেখছি ভাই এই দুনিয়াতে, মায়ের মতো আপনকে নাই রে। লা ইলাহা মারহাবা, লা ইলাহা। বাহির যারা আছে দোয়া হবে, লা ইলাহা। আল্লাহ আকবর আলী সর্দার মারহাবা, আমার বাজান আকবর আলী সর্দার, আল্লাহ বিশিষ্ট মুজাহিদ, মাবুদ সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহির মতো কুতুব বানিয়ে কবরে নিও, আল্লাহুম্মা আমিন। ও মাবুদ মাওলা রে, বলো ও বলো কি নাম ধরে ডাকবো তোমাকে, কি নামে ডাকিলে রে মালিক আমার মাবুদের, ও আমার সকল দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমার দরজায় রইলাম পড়িয়া। কোন হাতে বান্দা আল্লাহ বানাইয়া, রহমতের দরজা দিয়া দিও না মোদের তারাইয়া। তওবা করে আমার তওবা আল্লাহ ভেঙ্গেছি, অবশেষে খাঁটি তওবা করেছি, অবশেষে খাঁটি। ইয়া আল্লাহ, কার মা নাই, কার বাবা নাই, আমার কি জানা আসেনি, যার বাবা নাই গো আল্লাহ তুমি মাফ করে কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। এই প্রতিষ্ঠান, এই এলাকা আল্লাহ, গ্রামের মধ্যে 10,000 টাকা চাওয়ার সাহস নাই, কিন্তু আমি তো তোমার জন্য চাইছি। তোমার প্রেমিক বিজান ভাই প্রথম আমার কাছে হাত বাড়াই দিছে, এরপরে পর্যায়ক্রমে তোমার বান্দারা কেউ খালি গেছে বললে আমার মনে হয় না। একটা টাকাও যে দিছে গো, আর যার হাতে নাই আল্লাহ সবাই রে কাবা আর মেহমান বানাই। এই দেশের মা বোন মেয়েদের কবুল করে নাও, তাপসীরা আর মতো সম্মানিত বানিয়ে দাও। টাকা তো দিছে, এক পাগলা 60,000 টাকা হাতে দিয়ে গেল। আমি টাকায় দেখছি, একটু বলেও নাই যে আমার নামে। আমার মন বলে আজকের মাহফিল কবুল দিয়ে গেছে, আমার মাহফিল মন বলে আজকে তুমি আমাদের খালি ফিরাই দিবা না, বানাইছো তুমি আল্লাহ, তোমার কি মায়া লাগে না? আল্লাহ, রাত 11:30 বাজে, ইউনিয়নের চেয়ারম্যান সাহেব এখন তার ইউনিয়নের অফিসে নাই, কোন মেম্বার তার ইউনিয়ন পরিষদে নাই, চৌকিদার দফাদার তাদের কার্যালয় নাই, বরিশালের ডিসি মহোদয় এখন তার অফিসে নেই, বিভাগীয় কমিশনার এখন তার অফিসে আছে বলে আমার মনে হয় না। সদবাজার বরিশাল বন্ধ হয়ে গেছে, গরুনদীর বড় বড় দোকান বন্ধ হয়ে গেছে, আল্লাহ বাইতুল মুকাররম ঢাকা বন্ধ হয়ে গেছে, কিন্তু আমি সিরাজি জানি তোমার রহমতের দরজা খোলা। তোমার রহমতের দরজা দিয়ে পাগল গোলার দিকে চুকি দিয়ে থাকে, দেখো তোমার পাগলেরা বলে নাই, আলেমরা হাত উঠাইছে, হাফেজরা হাত উঠাইছে, সাদা দাঁড়িয়ে হাত উঠাইছে,
এলাকার যুবকদের প্রতি আমি হাইলি প্লিজ, এত সুন্দর ব্যবহার দিয়েছি আল্লাহ। এই যুবকদের সাথে আমাদের গলাগলি ধরিয়া একসাথে এক জান্নাতের মধ্যে রাইখা দিও আল্লাহ। যদি মরিয়া যাব এমন একটা মৌত দিও যে মৌতে আল্লাহ তুমি আমাদের দিকে দয়া করিয়া মাফ করিয়া দেওয়া। দিন দুনিয়া জাহের বাতের মাল দৌলত, স্ত্রী পুত্র পরিজন, মাদ্রাসা ছাত্র, ছেলে পাগড়ি নিচ্ছে সে তার অভিভাবক, যাদের একটা টাকা এক মুঠ চাউলে আল্লাহ, মা 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 আম্মু বোন মেয়ে, আমি তোমাদের কাছে বলে গেলাম মা এক পুষ্টি চাউল অন্তত একদিনের জন্য একটা ঘড়িতে রাইখা এরকম 7 দিন 1 মাস পরে ঘড়িটা মাদ্রাসায় পাঠাই দিও আম্মা। আমি সিরাজি আবেদন করে গেলাম মা যদি চাউলে কম পড়ে সেই দিন থেকে ঘড়িটা ভাঙ্গে ফেলাই দিও। আর যদি তোমার ঘরে বরকত শুরু হয়ে যায় প্রত্যেকের ঘরে একটা মাটির ঘড়ি রাইখো এই মাদ্রাসার জন্য। আল্লাহ আমার মা বোন মেয়েদের কবুল করো, দিন দুনিয়া জাহের বাতেন কবুল করো আল্লাহ। এলাকাকে কবুল করো, মাদ্রাসার শিক্ষক আল্লাহ মহতামিম সাহেবকে কবুল করো আল্লাহ। মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, দানকারী, সাহায্যকারী, গোটা এলাকা তোমার আমানত দিয়ে গেলাম আল্লাহ। আল্লাহ কবুল করো আল্লাহ। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আতারউদ্দিন শিকদার হাফিজুর রহমানের কবরকে জান্নাতের বাগান বানাই দাও আল্লাহ। তুমি সবাইকে কবুল করো। সকলে প্রাণ খুলে বলুন রব্বানা জালামনা আনফুসানা تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين جل ولبنا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب آمين يا بديع الغيب بالخير يا بديع آمين بجودك آمين بيدك الخير إنك على كل شيء قدير وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين وارحمنا معهم برحمتك وعليكم السلام